নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের ৩৮৮তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহের প্রত্যেক দিন সম্প্রচারিত হয় এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানটি। শুরুর সময় থাকে রাত্রি ৯টা, আর কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে প্রত্যেক সপ্তাহের শনিবার সম্প্রচারিত হয় শ্রী শ্রী মায়ের কথা। শুরুর সময় থাকে সন্ধে ৬টা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আমরা বিগত কয়েকটি দিন ধরে অবস্থান করছিলাম এবং আজকেও সানন্দে অবস্থান করব ৭ই মার্চ ১৮৮৫ প্রসঙ্গে। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে তাঁর ঘরটিতে উপবিষ্ট ছিলেন তাঁর বালক ভক্তেরা, অন্যান্য ভক্তবৃন্দ এবং কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয়। মাস্টার মহাশয় অন্যত্র যেমন নিজের ছদ্মনাম হিসাবে মাস্টার কথাটি দিয়েছেন, এখানে আবার মোহিনী মোহন নামটিও ব্যবহার করেছেন। সস্ত্রীক তিনি উপস্থিত হয়েছেন, মা সারদা দেবীকে প্রণাম করেছেন আর ঠাকুরের কাছে নিবেদন করেছেন সহধর্মিনীর মনের দুঃখের কথা, বিশেষ ক্লেশের কথা সংক্ষেপে। সেই সমস্ত প্রসঙ্গ আমরা আগে পেয়েছি। গতকালের অনুষ্ঠানে যতটা অবধি আমরা ছিলাম বা শুনেছি, তার পরের অংশে আজকে প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার উদ্ধৃত করেছেন তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীঋতং কল্মষাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততম ভুবি গৃণন্তি ये ভূরিদা জনাঃ। সন্ধ্যা হইল, এই কথা লিখছেন কথামৃতকার। ওই ৭ই মার্চ ওই দিন আন্দাজ বেলা ৩টের সময় দক্ষিণেশ্বরে উপস্থিত হয়েছিলেন। তো করতে করতে শ্রীরামকৃষ্ণের অমীয় কথার মধ্য দিয়ে ৪ ঘন্টা মতো অতিবাহিত হয়েছে। সন্ধ্যা হইল, ৩.৫-৪ ঘন্টা মতো অতিবাহিত হয়েছে আশা করা যায়। সন্ধ্যা হইল, ঠাকুর বাড়িতে আরতির উদ্যোগ হইতেছে। শ্রীরামকৃষ্ণের ঘরে আলো জ্বালা ও ধূনা দেওয়া হইল। ঠাকুর ছোট খাটটিতে বসিয়া জগন্মাতাকে প্রণাম করিয়া সুস্বরে নাম করিতেছেন। ঘরে আর কেহ নাই, কেবল মাস্টার বসিয়া আছেন। তো এই হচ্ছে দৃশ্যপট, যেখানে দেখা যাচ্ছে যে আরতির উদ্যোগ হচ্ছে। ৭ই মার্চ তো, তার মানে ওই রকম আর কি, আন্দাজ ৬:৩০ কাছাকাছি হয়তো আরতি হয়েছে, তার উদ্যোগ হচ্ছিল। আর ঠাকুর শ্রীরামকৃষ্ণ তার ঘরে আলো জ্বালা হয়েছে, ধুনো দেওয়া হয়েছে। ঠাকুর ছোট খাটটিতে বসে জগন্মাতাকে প্রণাম করে সুস্বরে নাম করছেন। এই কথা মাস্টারমশাই লিখছেন যে ঠাকুর ছোট খাটটিতে বসিয়া জগন্মাতাকে প্রণাম করিয়া সুস্বরে নাম করিতেছেন। জগন্মাতাকে শব্দটি মাস্টারমশাই স্থূলাক্ষরে দিয়েছেন। ঘরে আর কেহ নাই, কেবল মাস্টার বসিয়া আছেন। এই যে সুস্বরে নাম করছেন, শ্রীরামকৃষ্ণের কণ্ঠস্বর খুব মধুর ছিল। আর দেবদেবীর নাম গুণগান যখন তিনি করতেন, তখন যেন আরও মাধুর্য বর্ষিত হতো। আমরা বিভিন্ন সময় কথামৃততে সেটি পেয়েছি। আজকে ৭ই মার্চ দেখছি যে সন্ধেবেলায় ৭ই মার্চ ১৮৮৫ তিনি ছোট খাটটিতে বসে জগন্মাতাকে প্রণাম করে ওই রকমই সুস্বরে মায়ের নাম করছেন। তারপরে লিখছেন মাস্টারমশাই, ঠাকুর গাত্রোত্থান করিলেন, মাস্টারও দাঁড়াইলেন। ঠাকুর ঘরের পশ্চিমের ও উত্তরের দরজা দেখাইয়া মাস্টারকে বলিতেছেন, ও দিকগুলো বন্ধ করো। তার মানে দরজাগুলি, মাস্টারমশাই বন্ধনীর মধ্যে দিয়েছেন ও দিকগুলোর পরে যে দরজাগুলি। মাস্টার দরজাগুলি বন্ধ করিয়া বারান্দায় ঠাকুরের কাছে আসিয়া দাঁড়াইলেন। ঠাকুর বলিতেছেন, এবার কালীঘরে যাব। তো এই যে তিনি যাওয়ার উদ্যোগ করছেন, পশ্চিমের এবং উত্তরের দরজা দেখিয়ে মাস্টারমশাইকে বলছেন ওগুলি বন্ধ করো। পশ্চিমের দরজা মানে আমরা জানি যে যেটি গঙ্গার ধারের দিক, আর উত্তরের দিক মানে হচ্ছে যে নহবতে মা সারদামণি যেখানে মাঝে মাঝে থাকতেন, সেই দিকে যেতে গেলে যে দরজা,
সেইটি বলেছেন যে বন্ধ করতে। এইবারে ঠাকুর মা কালীর মন্দিরে যাবেন এবং কি সুন্দর পরিবেশ, কি সুন্দর সমস্ত ঘটনা উপস্থিত হচ্ছে। মাস্টারমশাই লিখছেন, ঠাকুর বলিতেছেন, এবার কালীঘরে যাব। এই বলিয়া মাস্টারের হাত ধরিয়া ও তাহার উপর ভর দিয়া কালীঘরের সম্মুখের চাতালে গিয়া উপস্থিত হইলেন, আর সেই স্থানে বসিলেন। বসিবার পূর্বে বলিতেছেন, তুমি বরং ওকে ডেকে দাও। মাস্টার বাবুরামকে ডাকিয়া দিলেন। তো ঠাকুর মায়ের মন্দিরে যাবেন, তো মা ভবতারিণীর মন্দিরে যাবেন, তার আগে কি হয়েছে, কিভাবে যাচ্ছেন, মাস্টারমশাইয়ের হাত ধরে ও তার উপরে ভর দিয়ে কালীঘরের সম্মুখের চাতালে গিয়া উপস্থিত হইলেন। তো এই যে কি অসাধারণ দৃশ্য, যে মাস্টারমশাইয়ের হাত ধরে ও তার উপরে ভর দিয়ে ঠাকুর যাচ্ছেন মা কালীর মন্দিরে। মাস্টারমশাইয়ের তাহলে ভেতরের অবস্থা কীরকম বোঝা যায়। ঠাকুর বলতেন কামিনী কাঞ্চন ত্যাগের কথা। তো মাস্টারমশাই তো সংসারে রয়েছেন, এই দিন সহধর্মিণীকে নিয়ে উপস্থিত হয়েছেন, কিন্তু সংসারে থাকা একরকম আর অন্য রকম হচ্ছে সংসার তার মধ্যে থাকা। ঠাকুর বলতেন যে জলের উপরে নৌকো থাকবে, কিন্তু নৌকোয় যেন জল না থাকে। তো মাস্টারমশাইয়ের মনোগত অবস্থার, মাস্টারমশাইয়ের চরিত্রের, মাস্টারমশাইয়ের মানসিকতার কিঞ্চিত আভাস পাওয়া যায় এইখান থেকে, যে ঠাকুর তার হাত ধরে তার উপরে ভর দিয়ে যাচ্ছেন। শ্রীরামকৃষ্ণ এমনিতে যে কোনো মানুষের স্পর্শ সহ্য করতে পারতেন না। তার অতি দেব ভাবপূর্ণ যে সত্তা, যে অস্তিত্ব, যে দেহ, সেটি যে কোনো মানুষের স্পর্শ চট করে গ্রহণ করতে পারত না, সহ্য করতে পারত না। ওয়ান অ্যান্ড এভরি ওয়ান, শ্রীরামকৃষ্ণ সেইভাবে করে সেই স্পর্শ নিতে পারতেন না, গ্রহণ করতে পারতেন না। তো এখানে মাস্টারমশাই আমরা দেখছি উদ্ধৃতির মধ্যে সংসারী হলেও শ্রীরামকৃষ্ণ তার হাত ধরে যাচ্ছেন এবং তার গায়ের উপরে ভর দিয়ে যাচ্ছেন। সন্ন্যাস আশ্রম, সন্ন্যাসী, ভিতরে বাহিরে যিনি ত্যাগী, তার কথা শ্রীরামকৃষ্ণ কতভাবে বলেছেন। আবার গৃহী মানুষকেও শুধু যে উৎসাহিত করেছেন তাই নয়, পরিষ্কার করে বলেছেন যে কোথায় তার সীমানা, তার কোনো স্থিরতা নেই, সীমানা নেই। গৃহী জীবনেও ঈশ্বর লাভ সম্ভব। আর এখানে আমরা দেখছি গৃহী জীবনে মাস্টারমশাই শ্রীরামকৃষ্ণের সঙ্গ লাভ করছেন, একেবারে আক্ষরিক দৈহিক অর্থে পর্যন্ত, যে ঠাকুর তার উপরে ভর দিয়ে যাচ্ছেন। এ ভারী অসাধারণ দৃশ্য। এবং সেইভাবে করে এবং যাচ্ছেন কোথায়, মা কালীর মন্দিরের দিকে যাচ্ছেন। তো ঠাকুর যেদিকেই যান না কেন মাস্টারমশাইকে স্পর্শ করেছেন, তার উপরে ভর দিয়েছেন, সে তো একটি উল্লেখযোগ্য প্রসঙ্গ। তার উপরে আবার যাচ্ছেন মায়ের মন্দিরের দিকে, এইসব ঘটনা ঘটছে। এইবার কালীঘরের সম্মুখের চাতালে গিয়া উপস্থিত হইলেন। এবার চাতালে গিয়ে উপস্থিত হলেন মানে কোন চাতাল? দুটি হতে পারে। একটি হচ্ছে যে ওই বড় উঠোনের মধ্যে দিয়ে গিয়ে তারপরে যে সিঁড়িগুলি আছে সংখ্যায় 7টি, মাস্টারমশাই যে জানিয়েছেন, আগে আমরা পেয়েছি, সত্যি সত্যি 7টি সিঁড়ি দিয়ে উঠতে হয়, উঠে একটি চাতাল, তারপরে আরও 5টি সিঁড়ি দিয়ে উঠে একেবারে গর্ভমন্দিরের সামনের আরেকটি চাতাল, সেইখান থেকে মায়ের মন্দিরে প্রবেশ করা যায়। তাহলে যে কোনো একটি কোনো চাতালে শ্রীরামকৃষ্ণ গিয়ে বসেছেন। মনে হয় এই 7টি সিঁড়ি ওঠার পর যে চাতাল, তারপরের 5টি সিঁড়ি, সেইখান দিয়ে উঠে বসেছেন, কারণ ওখান থেকে মাকে দর্শন করা যায়। এইবার বসে কি বলছেন, বসিবার পূর্বে বলিতেছেন, তুমি বরং ওকে ডেকে দাও। মাস্টার বাবুরামকে ডাকিয়া দিলেন। এই যে ওকে, তাহলে মাস্টারমশাই বুঝলেন কি করে যে বাবুরামকে ডাকছেন? এই মাস্টারমশাই জানতেন, ঠাকুরের ভাব ভঙ্গি দেখলে বুঝতে পারতেন, বা হয়তো ওই কালী মন্দিরে যাওয়ার সময় শ্রীযুক্ত বাবুরামের কথা হয়েছে, জানি না আমরা, কিন্তু ঠাকুর বলছেন তুমি বরং ওকে ডেকে দাও। শ্রীযুক্ত বাবুরাম উত্তরকালের স্বামী প্রেমানন্দজি, তিনি আবার মাস্টারমশাইয়ের সাক্ষাৎ ছাত্রও ছিলেন। তো মাস্টারমশাই তাঁকে ডেকে দিচ্ছেন। আমরা দেখলাম যে মাস্টারমশাইয়ের গায়ের উপরে ভর করে ঠাকুর গেলেন, কিন্তু সবটা সম্পূর্ণ হয়নি, ভক্ত সঙ্গ সেটা সম্পূর্ণ হয়নি, তুমি বরং ওকে ডেকে দাও। এই যে মায়ের মন্দিরের সামনে ঠাকুর বসে আছেন এবং শ্রীযুক্ত বাবুরামকে সেখানে ডেকে নিয়ে আসছেন, যেন
সে না এলে ঠিক পুরোটা হচ্ছে না। এ কি চমৎকার যে এই বালক শুদ্ধ সত্য ত্যাগী ভক্তকে ঠাকুর এতটাই পছন্দ করছেন, এবং সেই পছন্দ করাকরি ঠাকুর এবং বাবুরামের পাশাপাশি বসাবসি এইগুলি মা ভবতারিণী দেখছেন প্রসন্ন মুখে। এবারে কি হলো, ঠাকুর মাকে দর্শন করেছেন, তারপরে যা ঘটছে মাস্টারমশাই সেটির বর্ণনা দিচ্ছেন ক্রমান্বয়ে। লিখছেন, ঠাকুর মা কালী দর্শন করিয়া বৃহৎ উঠানের মধ্য দিয়া নিজের ঘরে ফিরিতেছেন। মুখে মা মা রাজ রাজেশ্বরী। ঠাকুর এইরকম উচ্চারণ করতে গিয়া ছোট খাটটিতে বসিলেন। ঠাকুর যখন এরকম ভাবে যাচ্ছেন তখন আমাদের ভাবতে ভালো লাগছে যে ওই মাতৃনাম শ্রীমুখে নিয়ে তিনি ঘরে ফিরছেন। ভাবটি কিরকম, যে ওই যে মাতৃনাম নিয়ে তিনি ফিরছেন, তো তাহলে মাকে দর্শন প্রণাম করে তিনি ফিরছেন আর মুখে বলছেন মা মা রাজ রাজেশ্বরী। তার মানে যেন ওই মাতৃনাম তিনি ছড়িয়ে দিচ্ছেন, তিনি সেটিকে যেন সেই হরিল্লুট দেওয়া হয় সেই রকম ভাবে করছেন। নিজের ভেতরে ভেতরেই সেই ভাব রয়েছে, সেই জন্য শ্রীমুখে উচ্চারণ করছেন, কিন্তু সেই সঙ্গে আমরা ভাবছি যে মায়ের মন্দির থেকে মায়ের সন্তান ফিরছেন মাকে ভেতরে নিয়ে, এবং জগৎবাসীর জন্যও সেই আনন্দ সংবাদ উচ্চ ঈশ্বরে পরিবেশন করতে করতে। হি ওয়াজ নট ভেরি লাউড, কিন্তু তাহলেও যখন তিনি মুখে মা মা রাজ রাজেশ্বরী বলছেন, তখন এখনকার দিন পর্যন্ত আমাদের কাছে সেই মধুর সংবাদ এসে পৌঁছচ্ছে। তো সেই জন্যে ওই মন্দিরের মাকে শ্রীরামকৃষ্ণ নিয়ে আসছেন এবং জগৎবাসীর কাছে প্রচার করছেন, জগৎবাসীর কাছে সেই সুবাস তিনি পৌঁছে দিচ্ছেন as he was moving towards his own room। সেই রকম একটি পরিবেশ ঘটছে। তারপরে কি হয়েছে, মাস্টারমশাই লিখছেন, ঘরে আসিয়া ছোট খাটটিতে বসিলেন। ঠাকুরের একটি অদ্ভুত অবস্থা হইয়াছে, কোনো ধাতু দ্রব্যে হাত দিতে পারিতেছেন না। বলিয়াছিলেন, মা বুঝি ঐশ্বর্যের ব্যাপারটি মন থেকে একেবারে তুলে দিচ্ছেন। এখন কলা পাতায় আহার করেন, মাটির ভাঁড়ে জল খান, গাড়ু ছুঁইতে পারেন না, তাই ভক্তদের মাটির ভাঁড় আনিতে বলিয়াছিলেন। গাড়ুতে বা থালায় হাত দিলে ঝনঝন কনকন করে, যেন শিঙি মাছের কাঁটা বিঁধছে। ঠাকুর কোনো ধাতুর জিনিসে হাত দিতে পারছেন না। এই যে অবস্থা, এটি তার আগেও হয়েছে, তার সাধনের সময়ও এই অবস্থা হয়েছে। পরে একটু পারতেন, কিন্তু এখন এই 1885 7ই মার্চ মাস্টারমশাই লিখছেন যে কোনো ধাতুদ্রব্যে হাত দিতে পারিতেছেন না। তার মানে ইদানিং আবার এটা ফেরত এসছে। মহীয়সী ভৈরবী ব্রাহ্মণী যখন দক্ষিণেশ্বরে ছিলেন, তিনিও দেখেছেন ঠাকুরের এরকম অবস্থা। তাহলে একেবারে তারিখ নির্ধারণ করে তো বলা যায় না, কিন্তু সেই সময়েও ছিল। ঠাকুর ধাতুদ্রব্যে হাত দিতে পারছেন না। নরেন্দ্রনাথ শুনেছিলেন যখন তিনি এসেছিলেন যে এইরকম নাকি হয়। তিনি পরীক্ষা করবার জন্যে চাদরের নিচে রেখে দিয়েছিলেন মুদ্রা, এবং দেখেছিলেন ঠাকুরের কি বিষম প্রতিক্রিয়া উপস্থিত হয়েছিল। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কামিনী কাঞ্চন ত্যাগের কথা বলেছেন, আসক্তি বর্জনের কথা বলেছেন, এবং তার নিজের জীবনটি ওই ভাবে ভাবিত, ওই সুরে বাঁধা, ওই ফ্রিকোয়েন্সিতে টিউনড। যখন তার পূর্ণ বিকাশ, তখন দেখা যাচ্ছে এরকম। পূর্ণ বিকাশ আমরা বলছি কেন? অন্য সময় তাহলে কি? অন্য সময় লোক ব্যবহারের জন্য, লোক জীবনে যখন তিনি অবস্থান করছেন, তখন একটু যেন টোন্ড ডাউন, নাহলে তো লোকজীবনে মুশকিল। এই যে আমরা যে শুনছিলাম যে থালায় হাত দিতে পারছেন না, মুখ ধোবেন, কিছু করতে পারছেন, গাড়ুতে হাত দিতে পারছেন না, এবং দিলে কি হচ্ছে, ঝনঝন কনকন করে, যেন শিঙি মাছের কাঁটা বিঁধছে। এবার শিঙি মাছ বাঁচতে গিয়ে, কাটতে গিয়ে প্রাং করে কাঁটা বিঁধে গেল, তখন যেরকম হবে, অস্থির অবস্থা হবে, সেই রকম অজান্তেই যদি হয়, জেনে শুনে তো দিতেই চান না হাত, অজান্তে যদি হয় তখন কাড়াং করে লাগছে হাতে। এইরকম যদি হয় তাহলে তার পক্ষে তো মানে লোকজীবনের মধ্যে থাকাই মুশকিল। এখানে রয়েছেন শ্রীরামকৃষ্ণ, এবং তার জন্য কি করতে হয়েছে আমরা সেটা দেখবো এক্ষুনি। তো এটা তো সারাক্ষণ হয় না, ওই জন্য একটু যেন টোন্ড ডাউন আছে,
কোনো কোনো সময় তার জীবনে দেখা যাচ্ছে ওই সাধন পর্বের পর যখন আচ্ছা ঠিক আছে ওটাতে হাত দিচ্ছেন, তার মানে অনুমান করা যায় যে হাত দিচ্ছেন কিন্তু অসুবিধে রয়েছে। কেন এত অসুবিধে? ধাতু দ্রব্য নিয়ে অসুবিধে কি? ধাতু কি ক্ষতিটা করলো? দুটো দিক আছে। একটা হচ্ছে ধাতু সাধারণভাবে মহার্ঘ হয়, কস্টলি হয়। আরেকটি হচ্ছে ওই মুদ্রা মনে পড়ে যাচ্ছে, আমরা তো পুরোটা বলতে পারবো না, কিন্তু ওই মুদ্রা, ধাতু, কস্টলি জিনিস, ধাতুর সঙ্গে রজগুণ যুক্ত যে ধাতুর জিনিস ব্যবহার করতে হবে, তো মেটালিক কিছু ব্যবহার করা মানে বেশ একটা প্রতিষ্ঠিত ব্যক্তি আগেকার দিনে বিশেষভাবে ছিল, এখনও আছে। তো এই যে মেটাল এবং তার সঙ্গে যে রজগুণ, যে আসক্তি, এই সব মিলিয়ে শ্রীরামকৃষ্ণ ধাতু দ্রব্যে হাত দিতে পারছেন না। ইনি ত্যাগীশ্বর। শুধু ত্যাগের কথা বলছেন তাই নয়, ত্যাগ কেন প্রয়োজন সেটা বলছেন তাই নয়, নিজের জীবনে পূর্ণ ত্যাগে প্রতিষ্ঠিত। কি ত্যাগ করছেন? সংসারের আসক্তি ত্যাগ করছেন। কেন করছেন? তার কারণ এমন কিছু ভিতরে ভিতরে প্রাপ্ত হচ্ছেন যে ওই আসক্তি অবাঞ্ছিত মনে হচ্ছে এবং আসক্তি প্রতিকূলতা মনে হচ্ছে। তার আবার আসক্তি, তিনি নিজেই বলেছেন তো যে মানবভাবে সব রকমই হয় এবং সেইখানে ওইগুলি তাকে সরিয়ে সরিয়ে রাখতে হয়। মানুষ তো মানুষের মতো করে তার জীবন যাপন করছেন, সেটা শুধু অভিনয় নয়, সত্যি সত্যি মানুষ হলে যেমন হয় তেমনটি, যাতে অন্য মানুষের দেখে শেখে, অনুপ্রেরণা পায়, আনন্দ পায়, যে এই হচ্ছে বাঁচার মতো বাঁচা। সেইখানে শ্রীরামকৃষ্ণের আসক্তিটা কীরকম? তিনি বলছেন যে স্বাদ ছিল জরির পোশাক পরবো, নল গুড়গুড়ি টানবো, এই সমস্ত। তা সেই সব আনা হলো। তিনি বলছেন তা জরির পোশাক পরলাম, পরে মনকে বললাম, মন তুই কি এগুলো চাস? তখন এবার তাড়াতাড়ি করে সেগুলো মনে হলো যেন ছিঁড়ে ফেলি, সেইভাবে খুলে ফেলতে হলো। ওই আসক্তি, তারপরে বিচার, তারপরে ত্যাগ, ওয়ান্স ফর অল। এই শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন যে এইরকম হচ্ছে কারণ ভেতরের বস্তু। ভেতরের বস্তুটা কি? সেইটা নিয়েই তো তার জীবন, এবং তার জীবন ও তার বাণী অভিন্ন। সেইখানে দেখা যাচ্ছে যে ঈশ্বরের প্রতি ভালোবাসা, ঈশ্বরের প্রতি টান, ঈশ্বরে মন প্রাণ সমর্পণ। যিনি নিরাকার অদ্বৈত চৈতন্যের চিন্তা করছেন, তিনি সেইটিতেই। তাহলে এই জগৎ জীবনের মধ্যে যে মূল সত্য, তার অনুসন্ধান, এবং অনুসন্ধান করতে করতে সত্যের সঙ্গে সঙ্গে আনন্দের মাধুর্যের সন্ধান পাওয়া, এই তো বেঁচে থাকা, এই তো একমাত্র বেঁচে থাকার পদ্ধতি। আর এটা যখন হয় তখন ওই রাংতাম মাখানো কী সব জিনিস, সেগুলো আর ভালো লাগে না, সেগুলো আর দরকার লাগে না। তবে সেগুলোকে একেবারে ঘৃণা করে দূরে সরিয়ে রাখা নয়, সবই তো মায়ের সৃষ্টি, এই ভেবে নমস্কার করে মায়ের অনুমতি আশীর্বাদ নিয়ে সেগুলোর থেকে দূরে সরে আসা। এই যে শ্রীরামকৃষ্ণের জীবন, সেইখানেই দেখা যাচ্ছে যে কোনো কোনো ক্ষেত্রে তীব্রভাবে এটা আসছে। আচ্ছা, তীব্রভাবে না হয়ে একটু বেশ সহজ সাধারণভাবে হলে হতো তো? না, তীব্রভাবে কখনো আসছে, সেটা ওই মানুষের শিক্ষার জন্য যে এটা কিন্তু সহজ ব্যাপার নয়, ইটস নট অ্যামেচারিশ। এই ত্যাগটা হচ্ছে হবে বলে ধরে রাখার মতো নয়। এই ত্যাগ, এর মধ্যে নিষ্ঠা চাই, ব্যাকুলতা চাই, একাগ্র অনুসরণ চাই, তবে তো সাধনের পর সিদ্ধি হবে। এই ব্যাকুলতা, এই একাগ্রতা, এই সিঙ্গল পয়েন্টেড এক্সপ্লোরেশন, সেইটাকে দেখাচ্ছেন শ্রীরামকৃষ্ণ যখন তার জীবনে এরকম তীব্র হয়ে উঠছে। কিন্তু এই দেখাচ্ছেন শব্দটি তিনি তার স্থূল লীলায় যখন জীবন দেহ ধারণ করেছেন, তখন এইভাবে তিনি আনছেন না। তিনি বলছেন মা এরকম করাচ্ছেন, মা এই অবস্থার মধ্যে রেখেছেন। মাতৃগত প্রাণ শ্রীরামকৃষ্ণ তার যে অসাধারণ শক্তি সম্পন্ন মাধুর্যমণ্ডিত ত্যাগ, সেটিকেও কেয়ার অফ দ্য ডিভাইন মাদার এইভাবে করেই পরিবেশন করছেন। এইখানে দেখা যাচ্ছে যে এই জায়গাটাতে তার তীব্রতার স্বরূপ দেখতে পাওয়া যাচ্ছে, তীব্র একেবারে। যিনি গান করেন এবং গানের রেওয়াজ করছেন, ধরা যাক বিরাট বড় একজন ওস্তাদ, তাকেও তো রেওয়াজ করতে হয়। এক এক দিন হয়তো সারাদিনের মধ্যে অমুক ঘন্টা, এত ঘন্টা, লোকে শুনে চমকে যাচ্ছে যে এত বড় ওস্তাদজি, তিনি এত ঘন্টা। বলে আরে তুমি কি বলছো, এক একদিন দিনে এত ঘন্টা পর্যন্ত করেছি, এখন একটু কম করি।
তারপরে আবার 1 সপ্তাহ বাদে বললেন যে খুব ভালো আছি জানো, এখন আবার অত ঘন্টা করছি। তো এই তার ভালো থাকার সঙ্গে ওই অত ঘন্টা রেওয়াজ করা সেটা যুক্ত, এবং যখন রেওয়াজ করেন তখন এবারে দিব্যি থাকেন, খাসা থাকেন। শ্রীরামকৃষ্ণ ওই ত্যাগের রেওয়াজ সেটার মধ্যে থাকছেন, এবং এক এক সময় তীব্র, এবং সেই তীব্র জায়গাটাকে তিনি অ্যাপ্রিসিয়েট করছেন। ওই যিনি কিনা সঙ্গীতের রেওয়াজ করছেন তাকে তো বসে বসে করতে হচ্ছে, তার তো একটা শারীরিক স্ট্রেন আছে। আরে বাবা, শারীরিক স্ট্রেন কি, কিন্তু মনের দিক থেকে যে আনন্দ পাচ্ছি তাতে শারীরিক স্ট্রেন যে তুচ্ছ হয়ে যাচ্ছে তাই নয়, শারীরিক স্ট্রেনের অনুভবই হচ্ছে না, মনে হচ্ছে যেন আই এম ফিলিং রিফ্রেশড। সেই রকম এই ত্যাগের দ্বারা শ্রীরামকৃষ্ণ রিফ্রেশড থাকছেন। আমাদের ঈশোপনিষদ এবং অন্যত্র ত্যাগের মহিমা কতকটা এইভাবে বর্ণিত আছে, আর শ্রীরামকৃষ্ণের জীবনে তার অদ্ভুত, ব্যাপক, বর্ণময়, ব্যঞ্জনাময় প্রকাশ দেখতে পাওয়া যায়, যে ত্যাগের দ্বারা জীবনকে এইভাবে উপভোগ করা। এইখানে ধাতুদ্রব্য স্পর্শ করতে পারছেন না, এইবার শ্রীরামকৃষ্ণ সেটাকে কীরকমভাবে উপভোগ করছেন, রিলিশ করছেন দেখতে পাচ্ছি আমরা। মাস্টারমশাই লিখছেন যে ঠাকুরের একটি অদ্ভুত অবস্থা হইয়াছে। এইবার হইয়াছে মানে উনি তো সেই আগেরটা দেখেননি, তাহলে আমরা বলছি কি করে? আমরা শ্রীরামকৃষ্ণের জীবনী থেকে পাচ্ছি। মাস্টারমশাই তো তখন দেখছেন, হয়তো ঠাকুরের কাছেই শুনেছেন, কিন্তু এরকম তো দেখেননি। সেই অতীতে যেরকমভাবে হয়েছে আবার এখানে দেখছেন এরকম হচ্ছে। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গতে বিস্তারিত সব আছে। তো মাস্টারমশাই এটা দেখছেন, দেখে অবাক হয়ে যাচ্ছেন, বললেন ঠাকুরের একটি অদ্ভুত অবস্থা হইয়াছে, কোনো ধাতুদ্রব্যে হাত দিতে পারিতেছেন না। বলিয়াছিলেন, এইবার ঠাকুর কি বলছেন? বলিয়াছিলেন, মা বুঝি ঐশ্বর্যের ব্যাপারটি মন থেকে একেবারে তুলে দিচ্ছেন। ওই ঠাকুরের ভাব যে ধাতুদ্রব্যে হাত দিতে পারছেন না, তার মানে কষ্টও হয়েছে। ওই যে শিঙি মাছের কাঁটা, এটা তো কোনো রূপকথার গল্প নয়, কোনো কল্পিত কাহিনী নয়, কষ্ট হয়েছে, ফিজিক্যালি কষ্ট পাচ্ছেন। শিঙি মাছের কাঁটা মাস্টারমশাই বর্ণনা দিয়েছেন, তখন ইলেকট্রিসিটি ছিল না। আমরা ভাবতেই পারি যে যদি কোনো লাইভ ওয়্যারে কেউ হাত দিয়ে দেন, কারেন্ট মেরে দিল, আমরা বলি তো শক লাগলো, তখন যেরকম হয় বুঝতে পারেনি, হাত দিয়ে ফেলেছি, বাপরে বাপ, ঝনঝন করছে একেবারে হাত, অসুস্থ হয়ে পড়ে অনেক সময় লোকে, ফিজিক্যালি তো সেটা অ্যাফেক্টেড হচ্ছে। সেই রকম ধাতুদ্রব্যে হাত পড়ে গেলে ইলেকট্রিক যেন শক লেগে গেছে, সেই রকম শ্রীরামকৃষ্ণের অবস্থা হচ্ছে। বাট হি ইজ রিলিশিং, আনন্দ পাচ্ছেন এটাতে। কি বলছেন? মা বুঝি ঐশ্বর্যের ব্যাপারটি মন থেকে একেবারে তুলে দিচ্ছেন। তার মানে ওই যে এই ঐশ্বর্যের সঙ্গে যেটুকুনি যোগ ছিল, ওনার যোগ আর কি, সেটার থেকে মা বুঝি মন একেবারে তুলে দিচ্ছেন। কি সুন্দর করে এই সমস্ত কথা বলা, সুন্দর করে মানে গুছিয়ে টুছিয়ে ভেবে চিনতে বক্তৃতার মতো করে বলা নয়, আমরা এরকম বলছি, আসলে ভারী সুন্দর লাগছে এই প্রকাশ ভঙ্গি, যে মা এরকম করে দিচ্ছেন। মা কি করে দিচ্ছেন? ঐশ্বর্যের ব্যাপারটি মন থেকে একেবারে তুলে দিচ্ছেন। তাহলে এই যে ঐশ্বর্যবিহীন লীলা শ্রীরামকৃষ্ণের সম্পর্কে বলা হয়েছে, তার জীবন সম্পর্কে ঐশ্বর্যবিহীন লীলা। এমনিতে লীলা কিরকম হয়? নাটক। নাটক যখন সেটি দৈবী ভাবপূর্ণ হয় তখনই তাকে লীলা বলা হয়। অবতার প্রমুখ তাদের যে জীবন, জীবন মানেই নাটক, মানুষ যে অবস্থাতেই থাকুক না কেন, কি ড্রামাটিক, এর থেকে বড় নাটক আর কি। তো সেখানে যখন ঈশ্বরীয় ভাবে হচ্ছে তখন তাকে বলা হয় লীলা। এবার যদি নাটকে ফেরা যায়, তাহলে নাটকের মধ্যে কত কি থাকে। যদি একটা গ্রামের একটা ক্লাব ঘরেও একটা নাটক হয়, যখন তার বাজেট হয় তখন লোকে কি বলে যে দাঁড়াও হিসেব করতে হবে, আচ্ছা ইয়েতে পোশাক আশাকের পেছনে কত লাগবে, প্রথমের দিকে ওই দিকে নজর যায় যে কি কি পোশাক আছে, কত আছে, আছে হিসেব করো। আচ্ছা যেটা মানে আলোর দিতে হবে, তাই স্টেজ ভাড়া করতে হবে নাকি ক্লাবের মধ্যে কোথায় করবে, এইরকম নানানভাবে হয়। তা একটা নাটক মানে হচ্ছে খরচা আছে এবং তার মধ্যে জাঁকজমক আছে। এবার যদি শহরে আসা যায় সে তো সাংঘাতিক, ওরে বাবা, তার যে একটা হ্যাঁ সাজ পোশাক, তার জন্যে তো কস্টিউম, তার জন্য কত রকম, কত প্রচুর খরচ। তো এইরকম আছে। আর তারপর লাইটিং, এটা ওটা নানান রকমের ব্যাপার স্যাপার। ঐশ্বর্যের ব্যাপার, ঐশ্বর্য না থাকলে নাটক করা যায় নাকি? কিন্তু ঐশ্বর্যবিহীন লীলা ভগবত জীবনে, অবতার জীবনে যে লীলা, এত বৈচিত্র্য এবং তার জন্য ইনভেস্টমেন্ট কত? জিরো। ত্যাগের উপরে প্রতিষ্ঠিত, আধারিত এই লীলা ঐশ্বর্যবিহীন লীলা শ্রীরামকৃষ্ণের বলা হয়েছে। এবং তারই
একটি দৃশ্যকে আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। ঠাকুর বলছেন, মা বুঝি ঐশ্বর্যের ব্যাপারটি মন থেকে একেবারে তুলে দিচ্ছেন। এই ঐশ্বর্যবিহীন লীলা, শ্রীরামকৃষ্ণ সেই লীলায় যেন অভিনয় করছেন, আর বারবার আনন্দের সঙ্গে ওই ইলেকট্রিক শকের মতো যখন অভিজ্ঞতা হচ্ছে তখনও মাকে স্মরণ করছেন যে মা বোধহয় ঐশ্বর্যের ব্যাপারটা একেবারে মন থেকে তুলে দিচ্ছেন। এখন এবং এটা কীরকম তার স্বরূপ, এখন কলা পাতায় আহার করেন। আহা, যে ওই ধাতুদ্রব্যে মানে থালায় সোজা কথায় আহার করতে গেলে খাবেন কি করে, ওটাতে হাত লাগলে ঝনঝন কনকন করছে, সেই জন্য কলা পাতায় খাচ্ছেন। এর কলা পাতায় খাওয়া কি এমনি সহজ? যদি কেউ আগে সব হতো যে নেমন্তন্ন বাড়িতে কলা পাতায় এবেলা ওবেলা পরের বেলা কলা পাতায়, সে ঠিক আছে, কিন্তু যারা কিনা কলা পাতায় নেমন্তন্ন খাচ্ছে খুব আনন্দ খুব আনন্দ, তাকে যদি বলা হয় ব্যাস এখন থেকে ব্যবস্থা হয়ে গেল রোজ বাড়িতেও কলা পাতায় কেউ ভ্যাঁ করে কেঁদে ফেলবে তো। শ্রীরামকৃষ্ণকে সেই কলা পাতায় খেতে বাধ্য হতে হচ্ছে। এমনিতে মানুষ তো ভাবতে পারে না যে রোজ কলা পাতায় খাবো কেন, কি অসুখ হয়েছে রে বাবা, কিন্তু তার ক্ষেত্রে ওই ত্যাগের মধ্য দিয়ে এই অবস্থাটা আসছে। এখন কলা পাতায় আহার করেন, মাটির ভাঁড়ে জল খান, গাড়ু ছুঁইতে পারেন না, তাই ভক্তদের মাটির ভাঁড় আনিতে বলিয়াছিলেন। গাড়ু বিভিন্ন রকমের গাড়ু তখন থাকতো বিভিন্ন পারপাসে, এখানে বলা হচ্ছে যে ওই জল খাওয়ার জন্যে, তো সেইটি বলছেন যে মাটির ভাঁড়ে জল খান, গাড়ু ছুঁইতে পারেন না, তাই ভক্তদের মাটির ভাঁড় আনিতে বলিয়াছিলেন। গাড়ুতে বা থালায় হাত দিলে ঝনঝন কনকন করে, যেন শিঙি মাছের কাঁটা বিঁধছে। প্রসন্ন কয়েকটি ভাঁড় আনিয়াছিলেন, কিন্তু বড় ছোট। প্রসন্ন মানে শ্রীযুক্ত সারদা প্রসন্ন, ইনি কিছুকাল আগে এসছেন, আমরা কথামৃততে সেই প্রসঙ্গ পেয়েছি। স্বল্পকাল আগে এসছেন শ্রীরামকৃষ্ণের কাছে, উত্তরকালের স্বামী ত্রিগুণাতীতানন্দ মহারাজজি। তো তিনি এসেছেন, তার কথা মাস্টারমশাই লিখছেন যে এনারও দক্ষিণেশ্বরে আসা মাস্টারমশাইয়ের মাধ্যমেই। তার জীবনের একটা বয়স কম হলেও তখন একটা বিপর্যয়ের মধ্যে, একটা মানসিক কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, সেই সময় মাস্টারমশাইয়ের একরকম হাত ধরেই দক্ষিণেশ্বরে আসা। তো ঠাকুর তার প্রসঙ্গ আসছে ঠাকুরের কথায়, মাস্টারমশাই লিখছেন, প্রসন্ন কয়টি ভাঁড় আনিয়াছিলেন, কিন্তু বড় ছোট। ঠাকুর হাসিয়া বলিতেছেন, ভাঁড়গুলি বড় ছোট, কিন্তু ছেলেটি বেশ। এই বলে প্রসন্নের যে বালক স্বভাব, অপাপবিদ্ধ বালক স্বভাব, সেটির কথা তিনি বলছেন। তারপরে কি হলো, মাস্টারমশাই লিখছেন, বেলঘোরের তারক একজন বন্ধু সঙ্গে আসিয়া উপস্থিত হইলেন। বেলঘোরের তারক মানে বেলঘরিয়ার, এর পুরো নাম হচ্ছে তারক মুখার্জি। শ্রীরামকৃষ্ণের আশ্রিত ভক্ত এবং খুব তার ভিতরের অবস্থা উন্নত। ঠাকুর একবার ওরকম এইভাবে বলেছেন যে মাছের মধ্যে নরেন্দ্র রাঙাচক্ষু রুই, আর তারককে মৃগেল অবধি বলা যেতে পারে, এরকম বলেছেন। তার মানে নরেন্দ্রনাথের সঙ্গে কোনো তুলনার কথা আসছে না, কিন্তু তারকেরও খুব উন্নত অবস্থা, সেইভাবে তার প্রসঙ্গটা এসেছে। মাস্টারমশাই লিখছেন, ঠাকুর ছোট খাটটিতে বসিয়া আছেন, ঘরে প্রদীপ জ্বলিতেছে, মাস্টার ও দুই একটি ভক্তও বসিয়া আছেন। তারক বিবাহ করিয়াছেন, বাপ মা ঠাকুরের কাছে আসিতে দেন না। কলিকাতায় বউবাজারের কাছে বাসা আছে, সেইখানেই আজকাল তারক প্রায় থাকেন। তারককে ঠাকুর বড় ভালোবাসেন। সঙ্গী ছোকরাটি একটু তমগুণী, ধর্ম বিষয় ও ঠাকুরের সম্বন্ধে একটু ব্যঙ্গ ভাব। তারকের বয়স আন্দাজ ২০ বৎসর, তখন কম বয়সে বিয়ে হয়ে গেছে। তারক আসিয়া ঠাকুরকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। শ্রীরামকৃষ্ণ তারকের বন্ধুর প্রতি, একবার দেবালয়ে সব দেখে এসো না। ওই যে মাস্টারমশাই বললেন তো যে সঙ্গী ছোকরাটি একটু তমগুণী, ধর্ম বিষয় ও ঠাকুরের সম্বন্ধে একটু ব্যঙ্গ ভাব, তো ঠাকুর এরকম বলতেন যে একটু বিল্ডিং টিল্ডিং দেখে এসো, যাদের এরকম ভাব দেখতেন। আমরা অনেক সময় প্রসঙ্গটিকে ভাবি যে ঠাকুর ওইদিকে পাঠিয়ে দিলেন, তা নয়। তিনি প্রেমের ঠাকুর, করুণায় নরদেহ ধারী,
দেখছেন যে তার এই মুহূর্তে হবে না, অতদূর হয়নি, মনের অবস্থাটা সেরকম নয়, কিন্তু ভালোবাসা অসীম। নাহলে তো আপনি বকে ঝোঁকে দিতেন, যাই তোমার ধর্মে কোনো মতি নেই, তোমার কিচ্ছু হবে না, এরকম কখনো বলেননি। তা তিনি কি করছেন, ওই বকে দিচ্ছেন না, ভালোবাসছেন। তা ওই দেবালয়ে দেখতে পাঠাচ্ছেন। এখন দেবালয়, একে বললেন যে সব একবার দেবালয়ে সব দেখে এসো না, একে দেবালয়ের কথাটা বলেছেন, অন্যদের বলতেন বিল্ডিং টিল্ডিং। তার মানে দেবালয় যদি ভালো না লাগে, যে আবার দেবালয় মানে ধর্মের কথা এসে গেল, বিল্ডিং টিল্ডিং। কিন্তু মনের থেকে সরিয়ে দিচ্ছেন না। আর ওই বিল্ডিং টিল্ডিং তিনি বলছেন বা দেবালয়ে বলছেন, যদি মন্দির প্রাঙ্গণের মধ্যে কেউ ঘুরে আসেন, না হয় এমনি টাইম পাসের মতো করে ঘুরে এসেছেন, তাহলে হচ্ছে তার মঙ্গল হবে, তাতে কোনো সন্দেহ নেই তো। তাই শ্রীরামকৃষ্ণ যেটা বলছেন এটি মজার, আবার একই সঙ্গে সেই ব্যক্তির মঙ্গলের চিন্তাও যে এর মধ্যে রয়েছে সেটা অবশ্যম্ভাবী। তো বললেন শ্রীরামকৃষ্ণ তারকের বন্ধুর প্রতি, একবার দেবালয় সব দেখে এসো না বন্ধু, ও সব দেখা আছে। দুটো কারণে বলে থাকতে পারেন, একটা হচ্ছে ওসব আবার কি দেখবো, যেহেতু ধর্মের আস্থা নেই। আরেকটা হচ্ছে মানুষের অনেক সময় হয়তো যে তারক রয়েছে, আমাকে ওইদিকে পাঠিয়ে দিচ্ছেন, এর সঙ্গে কি ইম্পর্টেন্ট কথা হবে একটু শুনি, লোকে ভাবে যে আমার বোধহয় মিস হয়ে গেল, এরকম থাকতে পারে। তা বলছে ওসব দেখা আছে। শ্রীরামকৃষ্ণ, আচ্ছা তারক যে এখানে আসে এটা কি খারাপ? যাকে নিয়ে এত কাণ্ড, মানে যিনি কিনা ধর্ম বিষয়ে আস্থা নেই, তাকেই আবার জিজ্ঞেস করছেন যে তারক যে এখানে আসে এটা কি খারাপ? এ তো মহা মুশকিল এসব বলার, যে কি বলবে, খুব গন্ডগোলের ব্যাপার। যে তাকেই সরাসরি জিজ্ঞেস করেছে, খারাপ বললেও মুশকিল, আবার খারাপ না বললেও মুশকিল। তো ওই রকম জায়গায় ঠাকুর শ্রীরামকৃষ্ণ ফেলে দিচ্ছেন, আচ্ছা তারক যে এখানে আসে এটা কি খারাপ? বন্ধু, তা আপনি জানেন। শ্রীরামকৃষ্ণ, ইনি হেডমাস্টার, মাস্টারমশাইকে দেখিয়ে বলছেন ইনি হেডমাস্টার। বন্ধু, ও এইরকম সব হয়েছে। তা এই ঘটনা ঘটলো, হঠাৎ ইনি হেডমাস্টার বললেন কেন? এটাও মজার মধ্যে দিয়ে, যে এদের বয়স তো 20-20 কাছাকাছি, তখন হচ্ছে যে হেডমাস্টার রয়েছে কিন্তু এখানে, এটা হচ্ছে এক নম্বর, যে বি কেয়ারফুল, এইসব হেডমাস্টার লোক রয়েছে। আরেকটা হচ্ছে ওই যে বলেছেন না যে আচ্ছা তারক যে এখানে আসে এটা কি খারাপ? তো বলছে তা আপনি জানেন, বন্ধু বলছে। এইবার শ্রীরামকৃষ্ণ যখন হেডমাস্টারকে দেখা যাচ্ছে, তার মানে হচ্ছে যে তুমি একটা রিথিঙ্কিং দাও না, যে হেডমাস্টার এ তো লোক খারাপ নয়, দেখছো তো, এও যখন এখানে আসে তাহলে তোমার বন্ধু যে আসছে ইটস নট ব্যাড, কি বলো? এরকম যেন মাস্টারমশাইকে অন্যতম সাক্ষী হিসেবে রাখা। তাই এখানে বলছেন ইনি হেডমাস্টার, এই কথা মাস্টারমশাই লিখছেন যে ঠাকুর বলেছেন, আর বন্ধু বলছেন ও, তার মানে আই ডোন্ট কেয়ার, এরকম আর কি ভঙ্গি। তা মাস্টারমশাই তাতে কিছু যায় আসছে না, কিন্তু এই ধরনের উত্তর টুত্তর যে দিচ্ছেন সেই জন্য আগে ওই পরিচয়টা দিয়েছেন। এইখানে শ্রীরামকৃষ্ণ যে বললেন ইনি হেডমাস্টার, এই শব্দ দুটিতে যদি আমরা একটু থাকি, দেখব যে কথামৃতের মধ্যে কোনো কোনো জায়গায় মাস্টার নামটি ঠাকুর বলছেন। এই মাস্টার নামটি অক্ষয় হয়ে গেছে। যদি ভাবা যায় যে আজকে 2021 পর্যন্ত আমরা যে ভাবছি, কথাবার্তা বলছি, আলোচনা করছি, লিখছি, তাতে মহেন্দ্রনাথ গুপ্ত কতবার উচ্চারিত হয়, শ্রীম কতবার হয়, আর মাস্টারমশাই কতবার হয়? মাস্টারমশাইও সবচেয়ে বেশি হয়, শ্রীম কম হয়, মহেন্দ্রনাথ গুপ্ত মহাশয়ের নাম আরও কম হয়। তাহলে কোনটি থেকে গেছে? থেকে গেছে মাস্টার। সকলের পূজ্য, এই কিছুদিন আগে আমরা তার জন্মতিথির মধ্যে ছিলাম, সকলের পূজ্য শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত মহাশয় মাস্টার মহাশয় বা শুধু মাস্টার এই নামেই থেকে গেছেন। ঠাকুরের মাস্টার আর আমাদের মাস্টার মহাশয়। ইংলিশেও কত প্রবন্ধ লেখা হয়েছে মাস্টার মহাশয়া, কি চমৎকার! সাধু, পণ্ডিত, দেশি বিদেশি সজ্জন কতজন মাস্টারমশাইকে কি অগাধ শ্রদ্ধা নিবেদন করেছেন। এবং সেখানেও
এম কখনো কখনো লিখেছেন, আর বহু জায়গায় মাস্টার মহাশয়া লেখা আছে, আর বাংলায় তো কথাই নেই। সেইটি কি করে এই নামটা থেকে গেল? শ্রীম নাম বা আসল নাম মহেন্দ্রনাথ গুপ্ত, সে তো জানাজানি হয়েই গেছে যে ছদ্মনাম ওইটা, আসল নাম মহেন্দ্রনাথ গুপ্ত। কিন্তু ওই যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ তার নিজের শ্রীমুখে উচ্চারণ করলেন তো, যে মাস্টার বলে বললেন, আর এখানে এই ছেলেটির সামনে বললেন ইনি হেডমাস্টার। তো ভগবান অবতার রূপে যখন অবতীর্ণ হচ্ছেন, তখন তিনি যেভাবে যা কিছু করেন তার অনন্ত অর্থ ব্যঞ্জনা যেন থেকে যায়। তিনি যেকালে বললেন ইনি হেডমাস্টার, সেই মাস্টার নামটি জগতের মধ্যে কালকে যেন অতিক্রম করে ভক্ত হৃদয়ে কি অপূর্ব দীর্ঘস্থায়ী আসন গ্রহণ করে নিল। ঠাকুর তারককে কুশল প্রশ্ন করিতেছেন, আর তাহাকে সম্বোধন করিয়া অনেক কথা কহিতেছেন। তারক অনেক কথাবার্তার পর বিদায় গ্রহণ করিতে উদ্যত হইলেন। ঠাকুর তাহাকে নানা বিষয়ে সাবধান করিয়া দিতেছেন। শ্রীরামকৃষ্ণ তারকের প্রতি: সাধু সাবধান, কামিনী কাঞ্চন থেকে সাবধান। মেয়ে মানুষের মায়াতে একবার ডুবলে আর উঠবার জো নাই। বিশালাক্ষীর দ যে একবার পড়েছে সে আর উঠতে পারে না, আর এখানে এক একবার আসবি। তা শ্রীরাম যখন শ্রীযুক্ত তারক বিদায় গ্রহণ করতে উদ্যত হচ্ছেন, তখন ঠাকুর বলছেন, ওই অনেক কথা বলেছেন, তাকে অনেক উপদেশ দিয়েছেন। তারপরে তিনি যখন বিদায় গ্রহণ করতে উদ্যত হচ্ছেন, তখন ঠাকুর বলছেন সাধু সাবধান। এই সাধু সাবধান শব্দ দুটি স্থূলাক্ষরে দেওয়া আছে, পরে বিশালাক্ষীর দ শব্দ দুটিও স্থূলাক্ষরে দেওয়া আছে। সাধু সাবধান শ্রীরামকৃষ্ণ উচ্চারণ করছেন যেন কি গভীর একটি সতর্ক বার্তা, কিন্তু খুব মানুষকে সুরক্ষা প্রদানকারী, স্নেহ মিশ্রিত শক্তিশালী উচ্চারণ রূপে উপস্থিত হচ্ছে। সাধু সাবধান। সাধু মানে এই তারক তো বিবাহ করেছেন, দুটো অর্থ। একটি হচ্ছে যে তার ভেতরে যে ত্যাগী সত্তা, তাকে সম্বোধন করা হচ্ছে। সাধু মানে তো গুণের সমষ্টি। একজন সাধু মানুষকে যদি অন্য কিছু পড়তে হয়, যখন কিছু চিকিৎসার জন্য হয়তো স্বল্প সময়ের জন্য হাসপাতালে আছেন, সেখানকার একটা ড্রেস সেটা গায়ের উপরে দিতে হয়েছে, তাহলে সাধুত্ব তো ভেতরে, ড্রেস দিয়ে নয়, তেমনি দেহটা দিয়ে নয়, ভেতরে। তাকে সম্বোধন করা হচ্ছে সাধু সাবধান। আর ভবিষ্যতের ত্যাগদীপ্ত মানুষ, ত্যাগের জীবন লাভেচ্ছু মানুষের প্রতিও এই সতর্কতা, সাবধান বাণী, যার বিন্দুতে বিন্দুতে উৎসাহ এমবেডেড হয়ে আছে, যুক্ত হয়ে আছে। সাধু সাবধান, সাবধান করছেন যিনি, রক্ষাও করবেন তিনি, তাঁর স্মরণ দিলে। সেই শ্রীরামকৃষ্ণ বলছেন সাধু সাবধান, কামিনী কাঞ্চন থেকে সাবধান, কামিনী কাঞ্চন থেকে সাবধান বলছেন। আর আমরা একটু আগেই পড়েছি যে তার নিজের জীবনের ঘটনা, ধাতু দ্রব্যে হাত দিতে পারছেন না। ওই সাবধানতা থেকে যেন বডি মাইন্ড রিফ্লেক্স তৈরি হয়ে গেছে, যেখানে এইরকম হচ্ছে। অন্যত্র তিনি বলেছেন যে মেয়েদের সঙ্গে বেশিক্ষণ কথা বলি না, ভক্তিমতী হলেও না, উঠে যাই। তাদেরকে দোষ দিচ্ছেন না, কিন্তু নিজের দিক থেকে বলছেন, নিজের সম্বন্ধে এতটা বলছেন তিনি, সেই তিনিই তো এইসব কথা বলতে পারেন। কামিনী কাঞ্চন থেকে সাবধান। কামিনী তখনকার দিনে মেয়েদেরকে বলা হতো। তো ওই কামের ভাব তো মেয়েদের মধ্যেই আছে, পুরুষের নেই। কিন্তু শ্রীরামকৃষ্ণ যখন পুরুষ ভক্তদের বলছেন, তখন এইভাবে বলেছেন, তার যারা ভক্তিমতী ভক্ত, মানে স্ত্রী ভক্ত,
তারা জানিয়েছেন যে তাদেরকে ঠাকুর একই রকমভাবে পুরুষ মানুষ সম্পর্কে সাবধান করে দিয়েছেন। তো এখানে এদেরকে বলছেন কামিনী কাঞ্চন থেকে সাবধান। কাঞ্চনের তো প্রসঙ্গই রয়েছে, সাবধান, ছুঁড়ে ফেলে দাও, বর্জন করো, এরকম ভাবে বলছেন না শ্রীযুক্ত তারককে, সাবধান। ওই যে কাঞ্চন, সেটিও যখন মানুষের রয়েছে, কার রয়েছে? লোকের টাকা, কিন্তু সাবধান না হলে টাকার লোক হয়ে যায়। সেই টাকা বা অর্থ বা যশ বা ঐশ্বর্য সেই টার্মস ডিকটেট করতে আরম্ভ করে, সেটা কে না জানে। সেই জন্য সাবধান। তার প্রয়োগ রয়েছে, টাকার প্রয়োগ রয়েছে, কিন্তু সেই পর্যন্তই। তোমার অজান্তে তুমি টাকার চাকর হয়ে যাওনি তো? শ্রীরামকৃষ্ণ সেই জায়গা আনছেন যে কামিনী কাঞ্চন থেকে সাবধান। মেয়ে মানুষের মায়াতে একবার ডুবলে আর উঠবার জো নাই। বিবাহিত তারক তাকে বলছেন, তা সব বিবাহিত পুরুষকে বলেছেন। তিনি যা বলছেন সেটা যে যেরকম ভাবে গ্রহণ করবেন। আর শ্রীযুক্ত তারক ঠাকুরকে তো বলেননি যে বৈবাহিক সম্পর্ক থেকে অন্যরকম না বেরিয়ে আসতে বলেছেন, কি তা নয়, কিন্তু তিনি দক্ষিণেশ্বরে এসেছেন এবং বোঝা যাচ্ছে তার ধর্মজীবনে প্রবল আকর্ষণ রয়েছে। তাকে বলছেন মেয়ে মানুষের মায়াতে একবার ডুবলে আর উঠবার জো নাই। মায়াতে ডুবে যাওয়া, যদি ওইটা থেকেও ডুবে গেল এবং ওই সম্বন্ধের মধ্যেই রয়ে গেল, তাহলে সম্বন্ধ ত্যাগ করবে নাকি? তাহলে সম্বন্ধের মধ্যে রয়ে যাওয়া না, সম্বন্ধের মধ্যে থাকা, ডিউটি কমিটমেন্ট, সেইগুলোকে রক্ষা করা এক জিনিস, আর মায়াতে ডুবে যাওয়া আর এক জিনিস। লোকে জানে না তো, সেই মায়াতে তো ডুবে যায় কত। তো এমনি অর্থের দিকেও আছে, যে ছিল মোটামুটি একটা উপার্জন ছিল, তারপর একটা কিছু ব্যবসায় নামলো, সেও হলো, তারপর ব্যবসায় ফুলে ফেঁপে উঠলো, এই রে লোকটা পাগলের মতো হয়ে গেছে, এখন শুদ্ধ ইনকাম ইনকাম আর ইনকাম। আগে তো ওইসব নিয়ে বলতো না, এত রকম ভাবে বলতো না, তো সেও উপার্জন করেছে, তার বাড়ির দিক থেকে কোনো অভিযোগও ছিল না। এখন একটা নতুন ব্যবসার লাইন পেয়ে আর পাগলের মতো শুধু টাকা টাকা করে যাচ্ছে গো। এই পাগলামি, এই আসক্তির গর্তে ডুবে যাওয়া, শ্রীরামকৃষ্ণ সেইটা সম্পর্কে সাবধান করছেন যে কোথায় কোথায় এরকম হচ্ছে পিটফলস কোথায় আছে। পিটফলস বলি আমরা, গর্ত বলি আমরা। শ্রীরামকৃষ্ণ বলছেন বিশালাক্ষীর ওই যে নদীর মধ্যে দহ, সেই দহ মানে যেখানটাতে কিনা ওই বিপদ থাকে, প্রায় ভর্টেক্স তৈরি হয়। তাহলে বিশালাক্ষী নদী এমনিতে বেশ ভালো, তার মধ্যে যা যা আছে মরণ ফাঁদ আছে। কিরকম? ওইখানটাতে এক পার্টিকুলার স্পট কিছু কিছু আছে, সেখানটাতে যদি একবার নৌকো পড়ে না, ঘুরতে থাকবে, দেখতে মনে হবে মজা, ঘুরছে, এবং ঘুরতে 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 তলিয়ে যাবে, আর খুঁজে পাওয়া যাবে না। প্রাণহানি একেবারে অবধারিত যদি বিশালাক্ষীর দতে একবার পড়ে। তাহলে নৌকো নিয়ে বেরোয় যে লোকে, কোন সাহসে বেরোয়? ওই যারা বেরোয় তারা জানে যে কোথায় আছে, সেগুলোকে কাটিয়ে কাটিয়ে সেগুলো থেকে দূরে দূরে থেকে যেতে হয়, তবে গন্তব্যস্থলে পৌঁছবে। তেমনি সংসার, এবং বিশেষ করে এই কামিনী কাঞ্চন। শ্রীরামকৃষ্ণ বলছেন মেয়ে মানুষের মায়াতে একবার ডুবলে আর উঠবার জো নাই। বিশালাক্ষীর যে একবার পড়েছে সে আর উঠতে পারে না। এটা সাবধান করছেন যে ওই মেয়ে মানুষের মায়া, এই কথা বলছেন। এটি ছেলেরাও জানে, মেয়েরাও জানে, ওপেন সিক্রেট, যে সেইখানে যদি একবার পড়ে, সেই মায়াতে যদি একবার পড়ে, তাহলে এইটা আসক্তি শূন্যতা, কিন্তু নির্মমতা নয়। তারাও তো মানুষ, তাদের প্রতি নির্মম হতে হবে নাকি? আসক্তি শূন্যতাটা না হয় বোঝা যাচ্ছে, তা নির্মমতা নয়, বরং তাদেরকে মায়ের সৃষ্টি বলে দেখা, মায়ের এক অদ্ভুত সৃষ্টি, যার মধ্যে বিদ্যাও আছে অবিদ্যাও আছে। শ্রীরামকৃষ্ণ এই অপূর্ব দৃষ্টিভঙ্গিকে আমাদের কাছে নিয়ে আসছেন তার অনবদ্য দৈবী ভঙ্গিতে, যে বিদ্যা শক্তি আছে অবিদ্যা শক্তি আছে, সো বি ভেরি কেয়ারফুল while ডিলিং উইথ দেম। তো এই যে জায়গা তিনি আনছেন, সেইখানে বলছেন তো সাবধান থাকতে, এবং বলছেন বিশালাক্ষীর যে একবার পড়েছে সে আর উঠতে পারে না। সেটা কোথায়? ওই অবিদ্যা মায়ায় যেখানে পড়ে গেছে। তাহলে বিদ্যা মায়াকে অবলম্বন করবে, হ্যাঁ, সেই রকম ভাবে তাকে ওই আদ্যাশক্তির অংশ বলে ভাবতে হবে। শ্রীরামকৃষ্ণ এটি দেখিয়েছেন। তাহলে এই দুটো দিকই বলছেন। এখানে ভাষা খুব তীব্র। অবিদ্যা মায়ার সম্পর্কে এরকম বলছেন, বিশালাক্ষীর আচ্ছা, বিদ্যা মায়া সম্বন্ধে কিছু বলেছেন? সেটা তো কত কত বলেছেন। আর জীবনের মধ্যে বিদ্যা মায়া সম্পর্কে যা বলার, আমরা একটু আগে স্মরণ করছিলাম যে জীবন ও বাণী অভিন্ন।
বিদ্যামায়া সম্পর্কে জগতের কাছে হৃদয় থেকে যা কিছু দেওয়ার তার শ্রেষ্ঠ অভিব্যক্তি ফলহারিণী কালী পুজোর রাত্রে ষোড়শী পুজোয়। ষোড়শী পুজোর মধ্য দিয়ে শ্রীরামকৃষ্ণের সেই বাণী। He has not spoken a single word about that very special day. In any detail he has not given. সেই ষোড়শী পুজোর সম্পর্কে বিস্তারিত বিবরণ কোথায় দিয়েছেন? পরে পরে জানা গেছে। কিন্তু ওই ষোড়শী পুজো এমনি উল্লেখ করেছেন, কিন্তু ওই ষোড়শী পুজোর মধ্যে বিদ্যা মায়ার প্রতি তার যে অভিব্যক্তি, তার যে মনোভাব, তার যে পূজা, সেটির শ্রেষ্ঠ প্রকাশ আছে। সেই তিনিই অবিদ্যা মায়া সম্বন্ধে বলতে পারেন। নাহলে তো পোলারাইজড, লোকে বলবে যে মেয়েদের সম্বন্ধে কী সব বলা হচ্ছে। কিন্তু যিনি ওই সহধর্মিনীকে ষোড়শী পুজো করতে পারেন, তিনি অবিদ্যা মায়ার সম্পর্কে এরকম বলতে পারেন এবং ভালোবাসার সঙ্গে ভক্তদের সতর্ক করে আগলে রাখতে পারেন। ভক্তদের মানে ওই পুরুষ নারী উভয়কেই। পুরুষের মধ্যেও যেখানে মোহ তৈরি হচ্ছে পুরুষের কারণে, সেটা সেই অবিদ্যা মায়া, সেই আদ্যাশক্তির জন্যই হচ্ছে। পুরুষের মধ্যে আবার আদ্যাশক্তি কোত্থেকে এলেন? আমাদের বলা হচ্ছে ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা। তাহলে সকলের মধ্যে তুমি মা রূপে রয়েছ। ইয়া দেবী সর্বভূতেষু ভ্রান্তি রূপেণ সংস্থিতা। তাহলে ভ্রান্তি রূপেও তুমি। পুরুষ মানুষের জন্য যেখানে মোহ উৎপন্ন হচ্ছে, সেখানেও দ্যাট ফেমিনিন ফিগার, সেই আদ্যাশক্তি, তার যে অবিদ্যাশক্তি, তারই প্রকাশ। এই দর্শন আমরা কোথায় পাব? শ্রীরামকৃষ্ণ সেটি আনছেন মানে হৃদয়ের মধ্যে বসিয়ে দিচ্ছেন তার কথামৃতের দ্বারা, এবং সেই তিনি ভালোবেসে শ্রীযুক্ত তারককে এরকমভাবে বলছেন এবং বলে বিফোর হিজ ডিপারচার এই কথা বলছেন যে আর এখানে এক একবার আসবি। কি প্রেমের আহ্বান যে এখানে এক একবার আসবি। এটা যেন একজন ডাক্তার, তিনি বলছেন যে ফিজ টিজ লাগবে না। এরকম ডাক্তার তো আছেন, ফিজের তোয়াক্কা করেন না। তাই এই ভবরোগ বৈদ্য তিনি যেন বলছেন যে ফিজ টিজ লাগবে না, মাঝে মাঝে এসে রিপোর্ট করে যেও। আর এর এখানে এমন একটা আছে যে প্যাথোলজিক্যাল ল্যাব ট্যাব যা বলা হয় সবই আছে। তিনি কথা বললেই বুঝতে পারেন, মুখের দিকে তাকালেই বুঝতে পারেন, তার আর অন্য কোনো ক্লিনিক্যাল টেস্ট করবার দরকার পড়ে না। সেই রকম ডাক্তার বলছেন যে আর এখানে এক একবার আসবি। এইরকম ঘটছে ঘটনা। তারকের অসুবিধে আছে। তিনি বলছেন, মাস্টারমশাই লিখছেন, তারক বাড়িতে আসতে দেয় না, এই কথা বলছেন। তারক সেটা অসুবিধের কথা ব্যক্ত করছেন। করে কি হচ্ছে? যখন তারক এটি বললেন, তখন একজন ভক্ত বলছেন, মাস্টারমশাই লিখছেন, একজন ভক্ত, যদি কারু মা বলেন তুই দক্ষিণেশ্বরে যাস নাই, যদি দিব্যদান আর বলেন যদি যাস তো আমার রক্ত খাবি, বলে আরো কিছু বলতে যাচ্ছিলেন। কেন একজন ভক্ত এরকম ভাবে বলছেন? এরকম হতে পারে যে তার নিজের জীবনেও এরকম কিছু অসুবিধে হয়েছে, অথবা সেই ভক্ত মানুষটি শ্রীযুক্ত তারককে জানেন বা তার ব্যক্তিগত ডিটেল কিছু জানেন, যে কোনো কারণেই হোক, তিনি এইরকম একটা তীব্র চিত্র উপস্থাপন করলেন যে যদি এরকম, যদি দিব্যদান আর বলেন যদি যাস তো আমার রক্ত খাবি, বলে আরো কিছু বলতে যাচ্ছিলেন। শ্রীরামকৃষ্ণ ইন্টারাপ্ট করেছেন। মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ, যে মা ও কথা বলে সে মা নয়, সে অবিদ্যারূপিণী। অবিদ্যারূপিণী শব্দটি স্থূলাক্ষরে দেওয়া আছে। সে মার কথা না শুনলে কোনো দোষ নাই। তাহলে ওরকম কাল্পনিক যদি একজন কেউ বলে থাকতো, শ্রীরামকৃষ্ণ কি আর তার উত্তর দিতেন? সেই প্রশ্নটিকে কি তিনি এন্টারটেইন করতেন? কিন্তু করছেন, নিশ্চয়ই কোনো কারণ আছে। তো সেখান থেকে তিনি বললেন যে মা ও কথা বলে সে মা নয়, সে অবিদ্যারূপিণী। ওই যে তিনি শেখাচ্ছেন বিদ্যা অবিদ্যা দুরকমই রয়েছে। তো এর মধ্যে অবিদ্যার প্রকাশ, অবিদ্যারূপিণী কথা বললেন। সে মার কথা না শুনলে কোনো দোষ নাই। সে মা ঈশ্বর লাভের পথে বিঘ্ন দেয়।
ঈশ্বরের জন্য গুরুজনের বাক্য লঙ্ঘনে দোষ নাই। ভরত রামের জন্য কৈকেয়ীর কথা শুনে নাই। এই মায়ের কথা শোনেননি সেটা বলছেন। গোপীরা কৃষ্ণ দর্শনের জন্য পতিদের মানা শুনে নাই। প্রহ্লাদ ঈশ্বরের জন্য বাপের কথা শুনে নাই। বলি ভগবানের প্রীতির জন্য গুরু শুক্রাচার্যের কথা শুনে নাই। বিভীষণ রামকে পাবার জন্য জ্যেষ্ঠ ভ্রাতা রাবণের কথা শুনে নাই। পরপর এতগুলো দৃষ্টান্ত দিলেন। এই শ্রীরামকৃষ্ণ, যিনি বলছেন যে ঈশ্বরের জন্য সবকিছু লঙ্ঘন করা যায় যদি তার সেটা প্রতিকূল হয়। এবং মায়ের কথা বলতে বলতে এই আরো আরো গুরুজনের কথা তিনি উল্লেখ করলেন। তার মাঝখানে যেটি রইল যে গোপীরা কৃষ্ণ দর্শনের জন্য পতিদের মানা শুনে নাই। বৈষ্ণব সাহিত্য দর্শনের ভারী প্রয়োজনীয় অপূর্ব প্রসঙ্গ, কিন্তু নিরন্তর স্মরণে রাখবার যে সেটি প্রতীকী। প্রতীকী কেন? যে এই জন্য যে ওইটা দিয়ে বোঝানো হচ্ছে যে তার প্রতি আকর্ষণ ওই রকম হবে ভক্তদের। ভক্ত নারী, ভক্ত পুরুষ শ্রীকৃষ্ণের জন্য তাদের ভেতরে ওই রকম আকর্ষণ হবে। ওই রকম আকর্ষণ হবে শ্রীকৃষ্ণের জন্যে। শ্রীকৃষ্ণকেই দেবতা বলে মানছেন, ইষ্ট বলে মানছেন। এবং সেটাকে আরেকটু প্রসারিত করলে দাঁড়ায় যে যার যার নিজের ইষ্ট পথে ওইভাবেই ইষ্টের জন্য তার আকর্ষণ হবে এবং সমস্ত সাংসারিক বাধা, বিঘ্ন, প্রতিকূলতাকে অতিক্রম করে, সাহস সঞ্চয় করে, লজ্জা ঘৃণা ভয় ত্যাগ করে ইষ্ট পথে অগ্রসর হতে হবে। গোপীরা তারই দৃষ্টান্ত। এই সব কথা শ্রীরামকৃষ্ণ বলছেন। প্রসঙ্গটা কোথা দিয়ে উঠেছিল যে মা যদি ওরকম বলেন, এবং একজন ভক্ত ওরকম একটা কেস খাড়া করেছেন যে মা যদি এরকম বলেন, তখন শ্রীরামকৃষ্ণ বললেন যে না, সেক্ষেত্রে ওরকম মায়ের কথা না শুনলে হবে, সে অবিদ্যারূপিণী। কিন্তু এই মায়ের প্রসঙ্গ আসছে, তো মায়ের প্রসঙ্গ শ্রীরামকৃষ্ণের কাছে ভেরি সেক্রেড অ্যান্ড স্পেশাল। মাস্টারমশাই কথামৃতকার তিনি শ্রীরামকৃষ্ণকে একবার জিজ্ঞাসা করেছিলেন যে ইষ্ট প্রসঙ্গে যে আচ্ছা মায়ের কথাও তো চিন্তা করা যায়, মানে জন্মদাত্রী মায়ের কথা। শ্রীরামকৃষ্ণ বলেছিলেন হ্যাঁ অবশ্যই, মা ব্রহ্মময়ী স্বরূপা। তাহলে এই কথা বলেছেন, তো সেখানে এই প্রসঙ্গটা এসে গেছে, তার মানে এগুলো ব্যতিক্রমী। যেখানে এরকম হচ্ছে তাহলে ব্যতিক্রমী। এখানেও কি হয়েছে, কেউ যদি নিজের মাকে ব্রহ্মময়ী স্বরূপা ভেবে জীবনে এগিয়ে যায় তাহলে তার প্রচুর লাভ হবে। কিন্তু যদি ফিজিক্যালি তিনি আটকে দেন, তাহলে অবিদ্যারূপিণী তাকে এবার ব্রহ্মময়ী স্বরূপা। ওই তো গানে আছে, যেমন ভাব তেমন লাভ, মূল সে প্রত্যয়। তাহলে যে ব্যক্তি সে নিজে যদি তাকে ব্রহ্মময়ী স্বরূপা ভাবে, তাহলে তার অগ্রগতি কেউ আটকাতে পারবে না। কিন্তু ফিজিক্যালি যদি আটকে দেয়, তাহলে সেই বাধাকেও টপকে সে চলে আসবে, ওই জায়গাটায় উল্লঙ্ঘন করবে। এইরকম সূক্ষ্ম প্রসঙ্গ তো। এবং এখানে যে যার কথা বলা হচ্ছে, যে ভঙ্গির কথা বলা হচ্ছে, সেটি ব্যতিক্রমী। সেই জন্য শ্রীরামকৃষ্ণ আবার মায়ের ওই বিদ্যার স্বরূপে ফেরত আসছেন এবং বলছেন, তবে ঈশ্বরের পথে যেও না, এ কথা ছাড়া আর সব কথা শুনবি। কি সুন্দর যে ওই ডোন্ট বিলিটল দ্য ইস্যু, যে ও তাহলে মায়ের কথা সব লঙ্ঘন করা যায়, না না না, ওইভাবে ভেবো না। বলছেন তবে ঈশ্বরের পথে যেও না, এই কথা ছাড়া আর সব কথা শুনবি। শ্রীরামকৃষ্ণ বলছেন এই 7ই মার্চ 1885 জননী শারদামণি দক্ষিণেশ্বরে রয়েছেন। কেমন যেন ভাবতে ভালো লাগে যে তিনি কান পেতে শুনছেন শ্রীরামকৃষ্ণের এই প্রসঙ্গ। চিরকালের জননী শারদামণি, বিদ্যারূপিণী মহামায়া স্বয়ং তিনি শ্রবণ করছেন। আর মনে পড়ে ওই নহবতে যেখানে মা শারদামণি অবস্থান করছেন, সেইখানেই আগে স্থূলদেহে থেকেছেন শ্রীরামকৃষ্ণের জননী চন্দ্রমণি দেবী। শ্রীরামকৃষ্ণ যখন বৃন্দাবনে গেছেন মথুরবাবুর ব্যবস্থাপনায়, তখন গঙ্গামাই শ্রীরামকৃষ্ণকে দেখে ওই তার ভাব দেখে আপ্লুত হয়েছেন এবং তিনি বলেছেন,
ঠাকুরকে বাৎসল্য ভাবের প্রেরণায় যে ঠাকুর ওইখানে থেকে যাবেন বৃন্দাবনে। ঠাকুরও সেই রকমভাবে অভিভূত হয়ে গেছেন গঙ্গা মায়ের ভাবেতে, এবং তিনিও যেন সম্মতি দিয়েছেন। যেন কেন সম্মতি দিয়েছেন, তিনি নিজেই বলছেন যে সব ঠিক হয়ে গেল, যে ঘরের মধ্যে গঙ্গামাই ওইখানে শোবে, আমি এইখানে শোবো, এইভাবে সব চলবে, সব ঠিক হয়ে গেছে। তো ঠাকুরকে তিনি ভেবেছেন যে এই শুদ্ধ চরিত্র, সেই শ্রীকৃষ্ণ লীলার কত কি স্মরণে আসছে, তা গঙ্গামাই ঠাকুরকে রেখে দিতে চাইছেন। হেনকালে হৃদয়রাম উপস্থিত হয়েছেন। ওই যে ওরা গেছেন তো কাশিতে, তো হৃদয়রাম উপস্থিত হয়ে মামাকে নিয়ে আসবার জন্য গিয়ে দেখে একই কাণ্ড। তখন মামাকে ঠাকুরই বলছেন যে হৃদয় এক হাত ধরে টানে, গঙ্গামাই আর এক হাত ধরে টানে। এই সময় মনে পড়ল যে নবতে মা রয়েছেন, তখন আর থাকা হলো না। ঠাকুর বলছেন যে তার জন্মদাত্রী মায়ের কথা মনে পড়তেই সঙ্গে সঙ্গে চলে এলেন। তা এর আগে মনে ছিল না? ছিল না তো, কারণ ঠাকুরের যে ভাব, ঈশ্বরীয় ভাবে নিমগ্ন তিনি, সেই জগতেই তো তিনি রয়েছেন। সেখানে গঙ্গা মায়ের মতো পবিত্র সাধিকা একজন, তিনি ঠাকুরকে ওইভাবে দেখে ভাবছেন বৃন্দাবনে, আর বৃন্দাবনে রয়েছেন ঠাকুর। ঠিক আছে, তাহলে বাকি জীবনটা ওইখানেই। এই চন্দ্রমণি জন্মদাত্রী মায়ের কথা ভুলেই গেছেন যেন। এইটাই তো ত্যাগের জীবন। কিন্তু সেই ত্যাগ মানে কতটা ত্যাগ? ওই মায়ের যে প্রসঙ্গ, সেটাকে একেবারে ত্যাগ নয় গো। সেখানে যেই থ্যাঙ্কস টু হৃদয়রাম, যেই সে মায়ের কথা বলেছে, তাকে দেখে মনে পড়ে গেছে, সঙ্গে সঙ্গে ঠাকুর ডিসাইড করছেন যে তিনি দক্ষিণেশ্বরে চলে আসবেন। সেই তিনি এই 7ই মার্চ 1885-তে দেখছি বলছেন, তবে ঈশ্বরের পথে যেও না, এ কথা ছাড়া আর সব কথা শুনবি। দেখি তোর হাত দেখি, তারককে বলছেন, শ্রীযুক্ত তারককে এরকম বলছেন। মাঝে মাঝে তিনি এরকম করতেন। এই বলিয়া ঠাকুর তারকের হাত কত ভারী যেন দেখিতেছেন। মানে ওইটা ঠাকুরের নিজস্ব একটা পরীক্ষার পদ্ধতি ছিল। একটু পরে বলিতেছেন, একটু আছে কিন্তু ওটুকু যাবে। এই একটু পরে মাস্টারমশাই বন্ধনীর মধ্যে দিয়েছেন আর, তার মানে একটু বন্ধন রয়েছে। একটু আছে কিন্তু ওটুকু যাবে, তাকে একটু প্রার্থনা করিস, আর এখানে একবার আসিস, ওটুকু যাবে। কি ওই আবারও সেই প্রসঙ্গ বললেন যে তাকে একটু প্রার্থনা করিস, আর বলছেন আর এখানে একবার আসিস, ওটুকু যাবে। কি অসামান্য এই সমস্ত প্রসঙ্গ, যে প্রার্থনা করিস আর এখানে একবার আসিস। ঠাকুর বলতেন যে এখানে এলে গেলেই হবে তার কাছে। আচ্ছা, তার স্থূলদেহ ত্যাগের পর ওই তার ভাবধারার কাছে নিবিষ্ট চিত্তে একবার এলে গেলেই হবে। তাহলে এই একবার কথাটা কতটা নেওয়া হবে? এর মধ্যে কি কোনো ম্যাজিক প্রমিস রাখা আছে? এইভাবে ভাবা মানে বড্ড হালকা করে ভাবা। মন প্রাণ দিয়ে ঠাকুরের কথা ভাবতে ভাবতে ঠাকুরের কাছে যাওয়া, then he will listen to you, he will do care for you, he will take your charge. মন প্রাণ দিয়ে তাকে একবার ডাকো, একবার যাও, একবার এলে গেলেই হবে। ঠাকুরের সন্তানেরা বলতেন ঠাকুর খুব জেন্টলম্যান, একবার বললেই হয়। তাহলে মন প্রাণ দিয়ে তাকে বললেই হবে। তাই একবার এসো। এই যে একবার কথাটার মধ্যে ওইরকম, ওই জন্য কোনো একটা অদ্ভুত টাইপের প্রতিশ্রুতি ওরকম নয়, কিন্তু ওই আর কি সংসারী মানুষ। বলো বেলঘড়ের তারক বেলঘড়িয়ায় আছে, বেলঘড়িয়া বেশি দূর নয়, কিন্তু তাও আসতে পারবে কি, মাঝে মাঝে আসুক। আর একটা হচ্ছে প্রতীকী অর্থেও বটে, যে যেখানেই থাকুক না কেন, সে আলমবাজারেও যদি থাকে, তাহলেও মনে মনে কি ঘন ঘন যেতে পারবে? মনে এমনিতে হেঁটে গেলেই হলো হয়তো, বা কেউ আছে গাড়িতে করে একটুখানি চড়ে গেলেই হলো, কিন্তু ঠাকুরের অদর্শনের পর তাহলে এই মনে মনেও তার কাছে যাওয়া, তাতেও কত বাধা কত বাধা। তার মধ্যে যদি কেউ একবারও যেতে পারে তাহলেও হবে। শ্রীরামকৃষ্ণ এটা বলছেন, কিন্তু সেটা হালকা করে নিয়ে নয় যে একবার গেলাম ব্যাস কই এবার হচ্ছে কই, ওইরকম নয়। মন প্রাণ দিয়ে তার কাছে একবার যাওয়া, তাহলেই হবে। আর এই বেলঘড়িয়ার তারককে বলছেন যে এখানে একবার আসিস, ওইটুকু যাবে। কলকাতার বউবাজারের বাসা তুই করেছিস? তারক: আজ্ঞা না, তারা করেছে।
শ্রীরামকৃষ্ণ সহাস্যে, তারা করেছে না তুই করেছিস? বাঘের ভয়, বাঘের ভয় শব্দ দুটি মাস্টারমশাই স্থূলাক করে দিয়েছেন। তো এরকম ঠাকুর বললেন, কেন যে বললেন কি জানি। মাস্টারমশাই লিখছেন, ঠাকুর কামিনীকে কি বাঘ বলিতেছেন? এই বাঘের প্রসঙ্গটা আসছে ওই যে বললেন যে আগে না তারা করেছে। তো এই একটু আগেও মাস্টারমশাই বলেছেন যে কলিকাতায় বউবাজারের কাছে বাসা আছে, সেইখানে আজকাল তারক প্রায় থাকেন। তাহলে বেলঘড়িয়ায় ছিলেন, আবার বউবাজারে যেতে হলো কেন, সেইটা ঠাকুর আর কি প্রায় আনছেন। বলছেন, তারক বলছেন আজ্ঞা না তারা করেছে। ঠাকুর বলছেন তারা করেছে না তুই করেছিস? বাঘের ভয়। এইবারে মানে পরিষ্কার বোঝা যাচ্ছে না যে তারা করেছে বলে তুই ওখানে তোকে থাকতে হচ্ছে, নাকি এই বেলঘড়িয়ায় অসুবিধে আছে বলে তুই পালিয়েছিস বউবাজারে, ব্যাপারটা কি? তো বাঘের ভয় কথাটাতে মাস্টারমশাইও তার নজর গেছে। তিনি বলছেন ঠাকুর কামিনীকে কি বাঘ বলিতেছেন? এই যে কামিনী কাঞ্চন সম্পর্কে সাবধান, সেটা পুনরায় আমরা ভাবছি যে সেই মানুষের জন্য যে যার কিনা কোনো অসুবিধা নেই, কিন্তু যে মানুষ ধর্মপথে এগোবার চেষ্টা করছেন এবং পারছেন না, বিভিন্ন রকমভাবেও চেষ্টা করে পেরে উঠছেন না। কত তো হয় মানুষের যে যেটা যার করা উচিত নয় সে সেটাই করছে, চেষ্টা করে করে পারছে না। সেই রকম মানুষকে শ্রীরামকৃষ্ণ সাবধান করে দিচ্ছেন। যার কোনো একটা জিনিস খেলে অসুবিধে হয়, সে ঘুরে ফিরে ওইটিই খাচ্ছে। বেশি বয়সে হয়তো চিনি খেলে, মিষ্টি খেলে, কম বয়সেও তো আছে যে এটা খেতে নেই, কিন্তু ও কি বলবে বলো? ঠান্ডার ধাত, বারবার বলছি কোল্ড ড্রিঙ্কস খাস না, ঠান্ডা আইসক্রিম খাস না, সেই খাবে। খেয়ে গতবার প্রায় 1 মাস পড়েছিল, এইরকম কষ্ট হয়েছিল, কিছুতেই। যার সম্বন্ধে বলা হচ্ছে সেও ওটা জানে, কিন্তু কি করবে? গরমকালে প্রচণ্ড গরম, জানছে যে জল খেলে তেষ্টা নিবারণ হয়ে যাবে, তা না হুমড়ি খেয়ে পড়ে আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে বোতল খেয়ে ফেললো। খেয়ে আবার খক করে সেই দিনই কাঁচতে আরম্ভ করলো। এই যে স্ট্রাগল, যে কিনা বুঝতে পারছে যে ওটা ছেড়ে দেওয়া দরকার কিন্তু পারছে না, তার কাছে শ্রীরামকৃষ্ণের এই কথা, that it might grow into an addiction, it might kill you, বাঘ। সেই রকম জায়গায় শ্রীরামকৃষ্ণ বলছেন। তারক প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন। ঠাকুর ছোট খাটটিতে শুইয়া আছেন, যেন তারকের জন্য ভাবছেন। হঠাৎ মাস্টারকে বলিতেছেন, এদের জন্য আমি এত ব্যাকুল কেন? মাস্টার চুপ করিয়া আছেন, যেন কি উত্তর দিবেন ভাবিতেছেন। ঠাকুর আবার জিজ্ঞাসা করিতেছেন আর বলিতেছেন, বলো না। মাস্টারমশাই কি উত্তর দেবেন যে এই যে কম বয়সী ছেলেদের জন্যে ঠাকুর এত ব্যস্ত কেন, এত ব্যাকুল কেন, ভাবেন কেন? সেটি তিনি মাস্টারমশাইয়ের সঙ্গে যেন শেয়ার করছেন এবং মাস্টারমশাইকে বলছেন, এদের জন্য আমি এত ব্যাকুল কেন? শ্রীযুক্ত তারক চলে যাওয়ার পর মাস্টারমশাইকে ঠাকুর এটা বলছেন। কেন এরকম বলছেন? আজকে আমরা একটু বেশিক্ষণ এই অনুষ্ঠানের মধ্যে আছি, হয়তো আর 5 মিনিট থাকবো। ঠাকুর কেন এরকম বলছেন? তার অদ্ভুত ভাব। তিনি তো মায়ের মধ্যে লীন হয়ে থাকেন, মাতৃভাবে ভরপুর হয়ে থাকেন। ওই যেমন আমরা দেখলাম যে ইদানিং ওই ধাতুদ্রব্য তাতে হাত দিতে পারছেন না, তিনি ধাতুদ্রব্যে হাত দিতে পারছেন না। সেরকমই মা যেমনটা করেন, সেরকমভাবে পুরো মাতৃনির্ভর হয়ে থাকেন। এবার তার মধ্যে একটা সত্তা তো আছে যে নিজেকে নজর করে। সেই সত্তাই ভাবছে যে আচ্ছা, এর সঙ্গে এতক্ষণ ধরে কথা বললাম, ওই যে দেখছিলাম একটু আগে আমরা যে তারক চলে যাবেন বলছেন, ঠাকুর তার সঙ্গে আবার তাকে ডিটেইন করে তার ভালোর জন্যে কথা বলছেন। এবার তিনি বিদায় নিয়ে চলে যাওয়ার পর ঠাকুরের যেন মনে হচ্ছে যে আমি তো মাকে নিয়েই থাকি, তাহলে এদের জন্য আমি এত ব্যাকুল কেন? তাহলে ব্যাকুলতাটা তার পছন্দ। আমরা একটু আগে দেখেছি আজকের অনুষ্ঠানে যে মা ভবতারিণীর মন্দিরের চাতালে বসে ঠাকুর বলছেন শ্রীযুক্ত বাবুরামকে ডেকে দিতে। তো এগুলো তো সাত্ত্বিক সম্পর্ক, বাট স্টিল ঠাকুর বলছেন যে এদের দিকে মনটা, আমি এদের জন্য এত ব্যাকুল কেন? এটি একটি দিক। আরেকটি দিক হচ্ছে যে মাস্টারমশাইয়ের কাছেও জানতে চাইছেন। মাস্টারমশাই যিনি ঠাকুরের কৃপা আশীর্বাদে এই কথামৃত রচনা করবেন, এবং সেই কথামৃতের মধ্যে কত জায়গায় উজ্জ্বল মণিমাণিক্যের মতো তো এটা বিরাজ করবে যে বালক ভক্তদের জন্য, শুদ্ধ সত্য ছেলেদের জন্য ঠাকুরের কি টান।
তাহলে এই কথামৃতকার মাস্টারমশাই তিনি এটাকে কি চোখে দেখেন, হোয়াট ইজ হিজ টেক অ্যাবাউট দিস এপিসোড অর দিজ এপিসোডস, সেটাও যেন ঠাকুর জানতে চাইছেন। এখানে দেখছি মাস্টারমশাই ঠিক বলতে পারছেন না। কি করে পারবেন অত সহজ? হয়তো পরে এগুলোকে সব তিনি হৃদয়ঙ্গম করেছেন, কিন্তু সেই 7ই মার্চ বলতে পারেননি। বলছেন, মাস্টার চুপ করিয়া আছেন, যেন কি উত্তর দিবেন ভাবিতেছেন। ঠাকুর আবার জিজ্ঞাসা করিতেছেন আর বলিতেছেন, বলো না। মাস্টারমশাই আমরা আজকের অনুষ্ঠানের শুরুর দিকে স্মরণ করেছি, উল্লেখ করেছি যে এই দিনে নিজের নাম মোহিনী মোহন রূপেও দিয়েছেন, এবং এমন তার আত্মগোপনের ভঙ্গি যে মাস্টারও বলছেন, মোহিনী মোহনও বলছেন, গুলিয়ে যায়। আর তিনি সেই গুলিয়ে যাওয়াটা মনে হয় চেয়েছেন যে ঠাকুরের প্রসঙ্গেই থাকুক। আর মাস্টারমশাই তার স্ত্রীকে নিয়ে গেছেন তার খুবই মানসিক বিপর্যয়। সেই বিপর্যয়টা কীরকম আমরা যদি আগের প্রসঙ্গের শুনি, যে বেলা 5টা যখন বেজেছিল এই দিনের 7ই মার্চের এই প্রসঙ্গ, সেইখানে মাস্টারমশাই লিখেছেন, শ্রীরামকৃষ্ণ ছোট খাটটিতে বসিয়া মোহিনীর সঙ্গে কথা কহিতেছেন। পরিবারটি পুত্র শোকের পর পাগলের মতো, মানে মাস্টারমশাইয়ের পুত্র বিয়োগ হয়েছে, তিনি যা হোক সামলে নিচ্ছেন, কিন্তু তার সহধর্মিনী পারছেন না। মাস্টারমশাই লিখছেন, কখনো হাসেন, কখনো কাঁদেন। দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে এসে কিন্তু শান্ত ভাব হয়, এইরকম কথা বলছেন। তখন মাস্টারমশাই লিখেছেন, শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ, তোমার পরিবার এখন কিরকম? মোহিনী, এখানে এলেই শান্ত হন, সেখানে মাঝে মাঝে বড় হাঙ্গাম করেন, সেদিন মরতে গিয়েছিলেন। এইরকম সব হয়েছে। তো তা সেই প্রসঙ্গটা রয়েছে, আমরা সেটিকে খেয়াল করে তারপর দেখছি যে মাস্টারমশাই এখানে লিখছেন, এদিকে মোহিনী মোহনের পরিবার ঠাকুরের ঘরে আসিয়া প্রণাম করিয়া এক পাশে বসিয়া আছেন। মাস্টারমশাই চলে আসবেন তো, তার সহধর্মিনী শ্রীমতী নিকুঞ্জ দেবী, ঠাকুর ভালোবাসতেন, শ্রী শ্রী মা কি ভালোই বাসতেন, সেই যেন আরও বেশি মনে হয়। কিন্তু এই 7ই মার্চে দেখছি একেবারে শোকে বিহ্বলা তিনি, স্বাভাবিক কারণেই। তো ঠাকুরের ঘরে আসিয়া প্রণাম করিয়া এক পাশে বসিয়া, এদিকে মোহিনী মোহনের পরিবার ঠাকুরের ঘরে আসিয়া প্রণাম করিয়া এক পাশে বসিয়া আছেন। ঠাকুর তারকের সঙ্গীর কথা মাস্টারকে বলিতেছেন। এখনো তারকের প্রসঙ্গ আসছে, একটা অড প্রসঙ্গ। ঠাকুর বলছেন, এটা কেন হলো বলো দেখি। শ্রীরামকৃষ্ণ, তারক কেন ওটাকে সঙ্গে করে আনলে? ওই বন্ধু যে কিনা নাস্তিক গোছের এবং কিছু মানতে চায় না, উন্নাসিক মতো, সেইটির কথা বলছেন শ্রীরামকৃষ্ণ, যে তারক কেন ওটাকে সঙ্গে করে আনলে? ওই যে ওটাকে মজা করে বলছেন মাস্টার। বোধহয় রাস্তার সঙ্গী, অনেকটা পথ, তাই একজনকে সঙ্গে করে এনেছে, হয়তো ওই বউবাজার থেকে এনেছে, তো সেই জন্য অনেকটা, এই ওটাকে সঙ্গে করে আনলে এটা আপত্তি কি? দুটো জায়গায়, এক হচ্ছে যে সে এই ভাব কবে নেবে তার নাই ঠিক, আর এটা হচ্ছে যে তারকের সঙ্গে যে একান্তে কথা বলবো, এত মুশকিল, ওর সামনে কি করে এত কথা বলি। তার মানে ওই শ্রীযুক্ত তারকের প্রতি মনটা এতটাই, যেখান থেকে এটা বলেছেন যে এটা। তখন মাস্টারমশাই আবার তারককে ভালোবাসেন, বোঝাই যাচ্ছে, তিনি এইভাবে বললেন। হেনকালে এই ঘটনা ঘটছে। মাস্টারমশাই লিখছেন, এই কথার মধ্যে ঠাকুর হঠাৎ মোহিনীর পরিবারকে সম্বোধন করে বলছেন, অপঘাত মৃত্যু হলে প্রেতনি হয়, সাবধান, মনকে বুঝাবে। এত দেখে শুনে শেষকালে কি এই হলো? বকছেন, কিন্তু খুব সদর্থক। ওই যে মাস্টারমশাই বলেছিলেন যে ওই একই সময় এরকম করতে যায়, শ্রীরামকৃষ্ণ বলছেন, বি কেয়ারফুল। আমাদের শাস্ত্রীয় ঐতিহ্যে আছে যে ঈশ্বর লাভ করে কারুর হলো ওরকম, তো ওরকম না হলে স্বেচ্ছায় দেহ ত্যাগ করলে একেবারেই ফল ভালো হয় না। সেটা আমাদের শাস্ত্র বিহিত নয়, এরকম বহু জায়গায় লিখিত আছে। তো সেইটা শ্রীরামকৃষ্ণ বলছেন যে অপঘাত মৃত্যু হলে প্রেতনি হয়, সাবধান। তাহলে কথার মধ্যে শ্রীরামকৃষ্ণের কি অসাধারণ যে কথা হচ্ছে, এবং বলছেন ওটাকে ধরে আনলে কেন? তার আগেই তো মাস্টারমশাইয়ের সহধর্মী নিয়ে এসছেন, কিন্তু শ্রীরামকৃষ্ণ স্বাভাবিক কথার মধ্যে রয়েছেন। and then all of a sudden he is addressing নিকুঞ্জ দেবী।
কি ভঙ্গির মধ্যে কিন্তু আধুনিকত্ব আছে এবং খুব একটা উপযুক্ত ভঙ্গি। তিনি এসছেন সঙ্গে সঙ্গে বলছেন তা না, তিনি সেটেল ডাউন করুন, তারপর বলছেন। কিন্তু যখন বলছেন ইন নো আনসার্টেন টার্মস, সাবধান, মনকে বুঝাবে, এত দেখে শুনে শেষকালে কি এই হলো, এরকমভাবে বলছেন। কিন্তু ভালোবাসাটা রয়েছে, যে ভালোবাসে সেই তো বকে। মোহিনী এইবার বিদায় গ্রহণ করিতেছেন, ঠাকুরকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিতেছেন, পরিবার ও ঠাকুরকে প্রণাম করিতেছেন। ঠাকুর তাহার ঘরের মধ্যে উত্তর দিকের দরজার কাছে দাঁড়াইয়াছেন। উত্তর দিকে যে টানা বারান্দা, তার মানে ঘর থেকে বেরিয়ে ওই মূল ফটকের দিকে ওরা যাবেন তো, তা সেই উত্তর দিকের বারান্দার কাছে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দাঁড়িয়ে আছেন। পরিবার মাথায় কাপড় দিয়া ঠাকুরকে আস্তে আস্তে কি বলিতেছেন। শ্রীরামকৃষ্ণ এখানে থাকবে? পরিবার এসে কিছুদিন থাকব, নবতে মা আছেন তাঁর কাছে। শ্রীরামকৃষ্ণ তা বেশ, তা তুমি যে বলো মরবার কথা, তাই ভয় হয়, আবার পাশে গঙ্গা। তাই এইরকমভাবে তিনি বলছেন যে মায়ের কাছে এসে থাকবেন, তাতে শ্রীরামকৃষ্ণ তো আনন্দিতই হচ্ছেন, কিন্তু ওইটা আর বলো না যেন, ওই সব চিন্তা যেন মাথার মধ্যে না আসে, এইটি তিনি বলছেন। আর মাস্টারমশাই তারপর সহধর্মিণীকে নিয়ে বাড়ির দিকে যাবেন। সহধর্মিণী, অন্য কোনো শব্দ এখানে আসেই না, ধর্মপথের সঙ্গী। আর এই দুজনে মিলে ঠাকুরের পায়ে জীবন সমর্পণ করেছেন, মায়ের কাছে নিজেদেরকে পুরো দিয়ে দিয়েছেন মায়ের শ্রীপাদপদ্মে। এই পুত্র শোক নিশ্চয়ই হয়েছে, আর ঠাকুর ও মাকে স্বচক্ষে দেখতে পাওয়া, তাদের অভয় আশীর্বাদ লাভ করা, আমরা জানি না, বড় সূক্ষ্ম প্রসঙ্গ। খুব one has to dare to enter into that issue, যে মাস্টারমশাই ও তার সহধর্মিনীর জীবনে যদি ভাবা যায় যে এই সব শোকের জায়গা, আর ঠাকুর আর মায়ের কৃপার জায়গা। এইবার যদি তাদের এই অপশন বা বিকল্প দেওয়া হতো অন্য কোনো কল্পিত জীবনের কথা, যেখানে ওই শোকটা নেই, আবার ঠাকুর মায়ের এই সঙ্গও নেই, তাহলে তারা কি বলতেন? সেইখান থেকে বোঝা যায় যে ঠাকুরকে এবং মাকে কিভাবে তারা পেয়েছেন এবং কি জন্য তাদের শ্রীপাদপদ্মে জীবন অর্পণ করে দিয়েছেন, যেমনভাবে লোকে পুষ্পাঞ্জলি দেয় দেব দেবীর শ্রীপাদপদ্মে। তো শ্রীরামকৃষ্ণ এইভাবে করে যখন বলছেন, মাস্টারমশাইয়ের সহধর্মিণীকে, মাস্টারমশাই দাঁড়িয়ে রয়েছেন সামনে, সেইটি বলতে বলতে যখন মাস্টারমশাই বিদায় গ্রহণ করছেন, সেই প্রসঙ্গটির সঙ্গে সঙ্গেই আমরা আজকের কথামৃত পাঠ সমাপন করছি, অনুধ্যান সমাপন করছি। রয়েছি উদ্বোধন কার্যালয়ের প্রকাশিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 766 পৃষ্ঠায়, যেখানে 7ই মার্চ 1885 প্রসঙ্গ সমাপন হচ্ছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণের কৃপা সাপেক্ষে এই অনুষ্ঠানে আপনারা আমরা পারস্পরিক আবার মিলিত হব আগামীকাল প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহের 7 দিনই সম্প্রচারিত হয় এই অনুষ্ঠানটি। শুরুর সময় থাকে রাত্রি 9টা, আর কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে প্রত্যেক সপ্তাহের শনিবার সম্প্রচারিত হয়। শ্রী শ্রী মায়ের কথা শুরুর সময় থাকে সন্ধে 6টা। আজকে সমাপন করতে করতে আমরা ভাবছি ঠাকুর শ্রীরামকৃষ্ণের প্রসঙ্গের মধ্যে, যেখানে আমরা দেখেছি যে তার ওই ধাতুদ্রব্য স্পর্শ করতে না পারার অবস্থার কথা, মানুষকে আসক্তি কামনা বাসনার সম্পর্কে সতর্ক করে দেওয়ার কথা, এবং বিশেষভাবে দেখেছি শেষের দিকে কথামৃতকার মাস্টার মহাশয় ও তাঁর সহধর্মিণীকে অভয় আশ্রয় দানের কথা বা প্রসঙ্গ। আর এই 7ই মার্চ 1885 দিনটি উজ্জ্বল হয়ে আছে এই কারণেও বটে যে এই দিনে ঠাকুর রয়েছেন দক্ষিণেশ্বরে, আর ঠাকুরের পাশে ঠাকুরানী
তিনিও রয়েছেন দক্ষিণেশ্বরে, এবং এই যুগল দম্পতি তারা রয়েছেন কথামৃতের মধ্যেও। এই যে শ্রীম মাস্টার মহাশয়ের সহধর্মিনী বললেন যে এসে কিছুদিন থাকবো, নবতে মা আছেন তার কাছে। এই যে নবতে মা আছেন মানে মা ছিলেন 7ই মার্চ 1885-তে, এবং মা এখনো আছেন কথামৃতের কল্যাণে। মা কৃপা করে কথামৃতের মধ্য দিয়ে যেন দর্শন দিচ্ছেন। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত এই যে গ্রন্থাকারে প্রকাশিত, এর পিছনে মায়ের অভয় আশীর্বাদ ও অমিত উৎসাহ প্রদান। সেই মা জগৎ জুড়ে বিচরণ করছেন আপন শক্তিতে, আপন কৃপায়। আবার কথামৃত অন্যতম চ্যানেল, যার মধ্য দিয়ে মায়েরই কৃপায় মা আমাদের দর্শন দিচ্ছেন। মাস্টারমশাইকে প্রণাম, তার সহধর্মিনী নিকুঞ্জ দেবীকেও আমাদের শ্রদ্ধাবনত প্রণাম, যিনি বললেন নবতে মা আছেন তার কাছে। কথামৃতের মধ্য দিয়ে আমরা দেখছি ঠাকুরের ঘরে ঠাকুর রয়েছেন, নবতে মা আছেন। এসব মিলিয়ে যা দাঁড়াচ্ছে সেটি হচ্ছে কথামৃতে ঠাকুর এবং ঠাকুরানী, শিব এবং শিবানী বিরাজ করছেন। তারা যেন এই রকমই বিরাজ করতে থাকেন, আর কথামৃত পড়তে পড়তে যেন তারা আমাদের অন্তরের অন্তরেও বিরাজ করেন। ঠাকুর এবং ঠাকুরানী, ঠাকুরের পাশে ঠাকুরানী মোর, শিব পাশে যেন শিবানী, সেই রূপে কথামৃত পড়তে পড়তে আমাদের মনে হয়, আমাদের প্রার্থনা করতে আগ্রহ হয় যে তারা যেন শিব শিবানী রূপে, রামকৃষ্ণ সারদা রূপে আমাদের অন্তরেও বিরাজ করেন চিরকাল। ওং নিরঞ্জনং নিত্যমনন্ত রূপং ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামহ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োঃ শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ।